সাউন্ড ঠিক করেন, সাউন্ড ঠিক করেন। আমি বলতেছি আপনারা শুনতেছেন না? এই আপনারা কথা না বলেন, আপনারা কথা না বলেন। দূর থেকে আসছেন, আমি এতক্ষণ বসা ছিলাম, আমার সাথে যোগাযোগ করে পরামর্শ করে তারপরে দিয়ে বলেন না। আমি আপনাদের চ্যানেলকে চিনি না, আমি চ্যানেল চিনি না। আলতু ফালতু চ্যানেল দিয়ে বয়ান করেন, পরে আমরা মানুষের কাছে প্রশ্নের সম্মুখীন হই। আপনারা যদি হয় তাহলে আপনার নাম নাম্বার লেখেন, এখানে লেখেন সবার নাম নাম্বার সহ নাম্বার লেখেন। যদি এদিক সেদিক করেন আমি লাইনে ব্যবস্থা নিই। নাম্বার লেখে কিতা ঠিক কন, আপনারা তো ঠিক করেন কিতা হয়েছে। কথা না বলি বাজান, রইল মিডিয়া ইসলামের দিক দিয়া প্রসার হচ্ছে, দিনের অনেক উপকার হচ্ছে, এটা আমরা মানি। কিন্তু এই উপকার করতে গিয়ে বক্তাদেরকে বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর দিতে হয়। একটা মাহফিলে 2 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ করলে প্রাসঙ্গিক অনেক কথা আমরা বলে থাকি, যেগুলো এখানে ঠিক ছিল, এগুলা কি গোটা বিশ্ব শোনার দরকার? এই কথাটি ওরা কাটতে কাটতে ছাড়ে। যদি আমি বলে মাইক ভালো না, মাইক সাউন্ড বাড়ান কমান, ইডও ছেড়ে দেয় তো আশরাফি মাইক নিয়ে ঝগড়া করে। কি আজীব এক অবস্থা। কিছু টাকা এরা পাইবার বাস দিব আমরা। এই জন্য আমি মিডিয়াদের বলছি, নাম লেখেন, নাম্বার লেখেন। আপনারা কাজ করেন, টাকা পান, আমরা তো আপনাদের কাছ থেকে কোনো পার্সেন্টেজ চাই না। দিনের স্বার্থে করবেন। আমরাও যে বাস দেন, পরে তো আমরা ডাক দিয়ে নেই এই বক্তব্যগুলো কেন দিচ্ছেন, জবাবটা আমাদের দিতে হয়। আপনারা টাকা ইনকাম করবেন আর আমরা গিয়া বেড়ানদের কাছে গিয়ে আমরা উত্তর দিব। যে কোনো কথা যেন সাবধান, আপনারা ভিডিও করেন, আমি বাধা দিব না, কিন্তু কোনো ধরনের খাটসাট করে যেগুলো দরকার নাই, অপ্রয়োজনীয় দরকার নাই, ওই সাউন্ড সুন্দর করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم
كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. درود شريف قولي اللهم صل على محمد وعلى إنك حميد. اللهم بارك على محمد وعلى كما صليت على وعلى إنك حميد مجيد. نور عرفان محبت दिल में भर दोनों आलम से हमें किरबे खबर जला तूने जलन की दवा अब पिला दे खुदाया सारे दुनिया तय किया मैं मिसल दो देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बलगल उला बिकमालिही कशवा हसनत जमीअ ख़िसालिही सल्लल्लाहु अलैहि हजर में शजर में तेरे रंग बू है जिधर देखता हूँ मौला उधर तो ही तो है ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য অমূল্য শুকরিয়া
কিশোরগঞ্জ জেলার অন্তর্গত পূর্ব চারিপাড়া এলাকাবাসী উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত যিনি সভাপতি হাফেজ হযরত মাওলানা মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ সাহেব, আজকের মাহফিলে আরো আছেন সভাপতিত্বের দায়িত্বে হযরত মাওলানা হাদিউল ইসলাম সাহেব, আজকের মাহফিলের আরো আছেন জনাব মোহাম্মদ মকবুল হোসেন গুলাব সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহাব আইনুদ্দিন সাহেব, যিনি আজকে উনি আসার আগে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করছে। আমরা দোয়া করি আল্লাহর জন্য পূর্ণ সুস্থতা দান করে। উপস্থিত আছেন আমার সামনে দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইয়েরা, উপস্থিত আছেন মুরব্বিয়ান আযম। মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত আছেন পর্দানিশী মা এবং বোনেরা, সকলকে আমার অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক শুকরগুন শুকরিয়া। আল্লাহ সুবহান মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে, পছন্দ করে, মহাব্বত করে জান্নাতি বাগানে ও উলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার যে সুযোগটুকু করে দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি নামে যান। স্বইচ্ছায় আসছেন না কেউ জোর করে আনছেন? স্বইচ্ছায় যদি আইসেই থাকেন তাহলে আলোচনা যতক্ষণ চলবে আপনারা হ্যাঁ না ঠিক বেঠিক বলতে হবে, পারবেন? আপনারা কিশোরগঞ্জ আর ময়মনসিংহ এই সাইটগুলোতে বয়ান করতে গেলে বিশেষ করে আমার জন্য অনেক কষ্ট হয়। আমি আসি কম, আপনাদের অবস্থানটা জানি কম। অনেক জায়গা আপনার সাইডে অনেক বক্তা যাদের আপনাদের সাথে তাদের একটা ম্যাচিং হয়ে গেছে। আপনারা হা কইলেও আছে, না কইলেও আছে, চুপ থাকলেও বক্তা চলে, আওয়াজ করলেও চলে, কিন্তু সবার তবিয়ত তার একরকম না। আমার সাথে একটু হা না বললে আমার কথা বলার উৎসাহ জাগে। কথা বুঝতে পারছেন? ইকুডা এত বারানটা হালকা ইকুদেন বেশি দিয়ে আমি স্টেজের সাইডে অরম দিচ্ছেন না, ওই আওয়াজ কই একটু বেশি দিয়ে না, কথা বলছেন একটু কম। আমার সাথে যদি আপনারা হা না বলেন তাহলে আমার কথা বলতে একটু উৎসাহ জাগবে। পারবেন ইনশাল্লাহ? এই চুপ করে মুখ বাইন্দা বসা দেবে না। এতক্ষণ হুজুর খুব চমৎকার আলোচনা করছে, গুরুত্বপূর্ণ তাফসীরের হাইসিয়তে কথাগুলি বলছে, কিন্তু আপনারা হুঁও না হাও না। উনিও দেখছি বেশি আপনারা জোর করছেন, কারণ উনি জানে আপনার ব্যাপারে। এর লেগে আপনারা কইস আমি প্রথমেই বলতেছি আমার সঙ্গে আওয়াজ না দেন দিলে আমার আওয়াজ দাঁড়িয়ে না। আপনারা যত আওয়াজ দিবেন তত আমার কাছে আওয়াজ পাইবেন, যত নীরবতা করবেন তত আমারও নীরবতা আস্তে আস্তে চলে আসবে। কারণ সামনে যদি গুরুস্থান থাকে আর একজন যদি জীবিত থাকে তাহলে কি ওয়াজ হয় না জিয়ারত হয়? এই জায়গাটার গুরুস্থান বানায়েন না, ঠিক না? আসুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মজলিস আপনারা বসছেন, ফজিলতপূর্ণ এক মজলিস আপনারা বসছেন, বরকতপূর্ণ মজলিস। আমার উঠার কথা ছিল ৯টায়, দাওয়াত রাখার সময় বলছে ৯টার থেকে ১ মিনিট দেরি করবেন, উড়াইতে ১০টা। তো এরপরও
প্রোগ্রাম আরেক জায়গায় মনে ছিল লাস্টে, কিন্তু এটারও কোনো ফোন পাইতেছে না। বোঝা গেল এরা যখন তাড়াহুড়া নাই, আমার এত আগ্রহী হওয়ার দরকার নাই, আপনার এখানে সময় দিয়ে চলে যেতে হবে। সম্মানিত সুধী আসন, অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস, সেই জন্য বলছি যেখানে উলামায়ে কেরাম থাকে, আলেম উলামারা থাকে, যেখানে কোরআন হাদিসের কথাবার্তা বলা হয়, দ্বীনি কথাবার্তা বলা হয়, এটা সাধারণ কোনো মজলিস থাকে না। মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, এটা আল্লাহর মজলিস হয় না। আর ওখানে যতক্ষণ বসা থাকবেন প্যান্ডেলটার ভিতরে, ততক্ষণ আমি মনে করি গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহ মুক্ত পরিবেশে বসা। যারা দোকান পাটে শাসলে এখানে ওখানে দাঁড়িয়ে আছেন, আমি মনে করি আপনারা গুনাহ থেকে মুক্ত না। গুনাহ আপনাদের দ্বারা হওয়াটা সম্ভব। তাই গুনাহমুক্ত পরিবেশে চলে আসি। এখানে যতক্ষণ বসা থাকবেন, নাযালাত আলাইহিমুস সাকিন, উপর থেকে রহমত নাজিল হইতে থাকবে। প্যান্ডেলের বাইরে কি রহমত নাজিল হইব? গজব নাজিল হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না? তাহলে আস্তে আস্তে ভিতরে চলে আসেন। সম্মানিত সুধী, আরামের ঘুম হারাম করে নরমাল বিছানায় বসছেন প্রচন্ড ঠান্ডার মধ্যে, বড় আগ্রহের সাথে আপনারা এখানে আসছেন কিছু দ্বীনি কথা শোনার জন্য। আপনারা যদি নিজেরাই মনোযোগ না দেন, লস আমার না আপনারা? আপনাদের লস, আমার কোনো লস নেই। আমি লসের কোনো কাম করি না, বক্তাগিরি করি, কিন্তু লসের কাম করি না। কারণ আমার আনছেন ওয়াজ করতে, না আমি ওয়াজ করব। কারণ আজকের বাংলাদেশে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হইতেছে, যদিও এখন সরকারে বাধা দিতেছে, প্রায় জায়গায় মাহফিলের অনুমতি দেয় না। যেসব এলাকাতে চেয়ারম্যান ভালো, নেতা ভালো, ওইসব সাইড দিয়ে প্রোগ্রাম হচ্ছে। আর যেগুলা দাদাদের দালাল লাগাই রাখছে, ওইসব জায়গা দিয়ে মাহফিল হচ্ছে না, অনুমতি দেয় না। যদি কই মমতা জানাম কোন এখানে পুলিশ পাহারা দিবে, আর মাহফিল হইলে 144 দ্বারা জারি করা হবে। তো পরিস্থিতিটা এমন হয়ে গেছে। মাহফিল তো হইতেছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ ভালো, ওই পরিমাণে হেদায়েত দিতেছে? হেদায়েত নাই। ওয়াজ কিন্তু হইতেছে, মিম্বরে হইতেছে, মাঠে হইতেছে, সব জায়গায়, কিন্তু হেদায়েত নাই। কেন জানেন? 3 কারণে। ধরে বলেন কয় কারণে? 3 কারণের মধ্যে আমিও জড়িত, আপনারাও আছেন। এই জন্য আমি কাউরে ছাড় দেয়, আমি নিজের উপরে যদি আসে এটা বলতে হবে। মনোযোগ দিয়ে শোনেন। 3টা কারণ আজকে হেদায়েত হচ্ছে না, কিন্তু মাহফিল হচ্ছে। প্রথম নাম্বার, যারা মাহফিল করায়, কমিটি মাহফিল যারা করায়, সব জায়গার কথা বলতেছি না, কিছু সংখ্যক কথা বলতেছি যে সব জায়গায় হচ্ছে এবং প্রায়ই হচ্ছে। যারা মাহফিল করায়, আয়োজক যারা, তারা হেদায়েতের উদ্দেশ্যে মাহফিল করায় না। বুঝতেছেন? 2 নাম্বার, যারা শ্রোতা, মানে আপনারা হেদায়েতের উদ্দেশ্যে ওয়াজ শুনতে আপনারা আসেন না, ঠিক নেই? স্বীকার করেন। 3 নাম্বার হলো বক্তা, মানে আমি। বক্তাগণ মানে কি? আমি তো আছি। হেদায়েতের উদ্দেশ্যে আমরা বয়ান করি না। এই 3 সমস্যা থাকলে ইসরাফিলের সিংহা থুদি মারা পর্যন্ত ওয়াজ হইতে পারে, কিন্তু হেদায়েত হইতে না। ঠিক? এখন আসুন ব্যাখ্যা। 1 নম্বর হলো কমিটি কেন হেদায়েতের উদ্দেশ্যে ওয়াজ করায় না? কমিটির সিস্টেম হলো কোন বক্তারে দাওয়াত দিলে মানুষ বেশি হবে, ফাড়ায় ফুড়ায় লাইতে পারবো, আমরা এলাকার মধ্যে নাম করতে পারবো। এই সুনামের জন্য বক্তাও বাছাই করবো, ঠান টুন যে বক্তা দিতে পারে, ফাড়ায় ফুড়ায় লাইতে পারে, এদের দাওয়াত দিতে হবে। দাওয়াত দেওয়ার সময় 2 ঘন্টা ওয়াজ করতে হবে, ফাড়ায় ফুড়ায় লাইতে হবে, জমাইতে হবে।
বলুন এই কথাগুলোর দ্বারা আপনারা কি বুঝছেন হেদায়েতের উদ্দেশ্যে? না, আমরাও কিন্তু কম চালাক না। আমরা চিন্তার কথা তো ঠিক 2 ঘন্টা আমার ওয়াজ করতে হারাই হলে কি জমাইতে মানুষ ধরে রাখতে এত দায়িত্ব আমি নেব তো টাকা ছাড়া না টাকা দিয়া? তখন আমি গেলে আমার কাছে রমজান খাওয়া শুরু করে ওদের 2 ঘন্টা কিন্তু ওয়াজ করলেন ওদের জমাইতে আপনার মানুষ ধরে রাখতে বুঝলেন। আচ্ছা আর কিটা করতে কাহাসে দিব কান্দাইতে দেখছেন দাওয়াত দেওয়ার সিস্টেম। তখন তো বসেন কয় লাখ টাকা দিবেন? 71 টাকা তো দিতে পারলাম, নিম্নে 70 দিতে হবে, 1 টাকাও কম হবে না। টাকা আগে অ্যাকাউন্টে বাড়াবেন করে যাবেন, কারণ আপনি তো হয়ে যায় কিন্তু কিছু নিতে দেন না। বিনোদনের জন্য জমাই তুইব ফাড়াই তুইব মানুষদের রাখতে এত দায়িত্ব আমি নিব। টাকা ছাড়া আগে কেন নিবে? কারণ পরে টাকা দেয় না, পরে কমিটি তুলাই হয় না। মাহফিলের পরে প্রধানমন্ত্রী অ্যাক্সিডেন্ট করছে, প্রধানমন্ত্রী মরে গেছে, সভাপতি নাই তুলাই হয় না। এই যন্ত্রণায় টাকা না আগে নি কিতা করে 1 ঘন্টা সময় দিতে গিয়ে 20টা ঘন্টা গাড়ি দৌড়ে আসতে হয়। আপনার এখানে 2 ঘন্টা সময় দিতে গিয়ে আমার যাওতি আর আউতি মিল্লা 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা প্রতিদিন নাই। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি রাইতে দিনে কয় ঘন্টা? 24 ঘন্টা। আমি মানুষ না দিন, এলে আমরা যদি 20 ঘন্টা রাস্তা যা ঘুমাইতাম কোন সময়, খাইতাম কোন সময়, সন্তান আদি আছে, পোলা পান আছে, মা বাপ আছে, দেখা করতাম কোন সময়, তাদের সাথে সময় দিব কোন সময়? আপনারা শুধু বক্তাদের সামনটা দেখেন, পিছনটা দেখেন না। আমি যদি ব্যবসা বুঝতাম আমি চলে গেলাম, এই জগৎ থেকে বিদায় নিতাম। এত কষ্ট লাগে মাঝে মধ্যে, এগুলো বলার মতো না। আপনারা কি রাগ হইতে যায়? বাস্তব কিছু কথা বল, হুজুরদের প্রতি ভুল ধারণা নিবেন না। নিজের ফ্যামিলির ফোন ধরতে পারি না, কেমন ধরো? আমি ফোন করে ঘুমাই, উঠি 1টার সময়, উঠে দৌড়ের উপরে গোসল, দৌড়ের উপরে নামাজ, নবর খাওয়ান, উঠে দৌড় আবার গাড়ি প্রোগ্রাম ধরতে মাহফিল শেষ করে আবার যাইতে যেতে বাসা ফজর আছে, আবার ঘুমাই উঠতে খাই আছে, কারোর সাথে কথা নেই, কারোর সাথে দেখা নেই, চলছি তো চলছি। অল্প বয়সে মাথায় ব্যথা, কোমরে ব্যথা, হাটে দুর্বল, শেষ দিন দেখি তো টাকা আমারও দিবা না, কারা দিবা? মমতাজরে দিবা? কারে দিবা টাকা? তুমি গান গায় 5 মিনিট, এর মধ্যে বাজনায় না 3 মিনিট 2 মিনিট গান গায়, হিসাব করে দেখছেন? 5 মিনিটের গানে আমি হিসাব মিলেছি কয় সেকেন্ড বাজনার যায়, কয় সেকেন্ড গান গায়, হিসাব মিলে দেখলাম 3 মিনিট জায়গা খালি বাজনা করি আর 2 মিনিট যায় গানে। সকল তার মিলাইয়া 5টা 4টা গান গায়, সব মিলাইয়া মনে করে যে সর্বোচ্চ 7-8 মিনিট, 5 লক্ষ টাকা আগে অ্যাকাউন্টে পাঠাইতে হবে। তারপরে নাচতে আসে পুলিশ প্রোডাকশন, তখন চেয়ারম্যান সাহেব যদি জ্ঞানে দেয় 5,000 টাকা দেয় 50,000, আমার নামটা উপরে রাখে দেখায়। যদি দেয় 100 মাহফিল, ওখানে দেয় আপনার 500। সাধারণ রিক্সাওয়ালা যদি মাহফিল 100 দেয়, হ্যাঁ কমর থেকে টাইম না 5 কোটি বাই করে, না পারলে দেখবলে সামনে সেটটা দিস। আর আলেমদেরকে টাকা দিতে গেলে তুমি হিসাব করো যে এত টাকা নিয়ে কইতো, এত টাকা নিয়ে সেরা সিনেমা হল বানাইছি। কোন আলেমরা সিনেমা হল বানা? এই জন্য আলেমদেরকে টাকা দিতে গিয়া, ওলামায়ে কেরামদেরকে টাকা দিতে গিয়া কোন সময় যেন হাত আপনাদের না কাঁপে। এরা যদি টাকা নেই, এটা সিনেমা হল হবে না। এরা টাকা দিয়ে মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, এতিমদের খাবার তারা যোগায়। প্রত্যেকটা আলেমদের মাদ্রাসা আছে, এতিম ছাত্র আছে। আমাদের টাকায় মসজিদ হয়, মাদ্রাসা হয়, এতিমদের খাবার হয়, পোশাক হয়। এখানে টাকা দিতে গিয়ে না গলায় না। আর আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? এই থালাইয়া 5 লাখ অ্যাকাউন্টে মেসেজ আইলে যা। আল্লাহ আমাদেরকে সকলকে হেদায়েত দান করুক, আমিন। কয় নাম্বার গেল? 2 নাম্বার। 3 নাম্বারটা ধরেছে আপনার কথা ধরেছ। এখন শ্রোতা হেদায়েতের উদ্দেশ্যে আয় না, ও শাস্ত্র বইয়া বক্তার হিসাব করে পায় না, কারণ একটু পরে দেখি বক্তা মাইকটা লই যদি টান টন দেয় যাইতে পারে, নাহলে দাম বাড়ি। অনেকে প্যান্ডেলও বইও জুতা লইয়া রাখছে, এইভাবে আজকে রাখছে বক্তারে মাইক জায়গা না, বক্তার বাদিন হইতো না, বুঝছে না। বলুন হেদায়েতের উদ্দেশ্যে আছে? হ্যাঁ,
আল্লাহ এই অবস্থা আমাদের হালত। যতগুলা কথা বললাম ভাই একটু অবাস্তব না বাস্তব? আমি কথা বলছি ওটা নিজে বানায়া বলছি, আমার কথাটা কিন্তু আমার কাছে বলছি, ভিতরে কোনো ধরনের দুর্নীতি নাই, ক্লিয়ার বলে দিলাম। মাহফিলে গেলে ওয়াজ করতেছে, আমার বলছো গত বছর বক্তায় হাসাইছো কান্দাইছো লাফাইছো মানে আস্তে আস্তে বছর করে জানি কিছু করতে লাগবে না। মেজাজ সে সময় কেমন করো মা তুই কি আনছো আমার নাচে বেলে তুই নাটক করলি তো কোনো। আপনারা কি এখানে আসছেন নৃত্য দেখার জন্য না হেদায়েতের উদ্দেশ্যে? ইখলাসের সাথে কথাগুলি শুনতে হবে, কথা বুঝতেছেন? এবং ধৈর্যের সাথে কথাগুলি শ্রবণ করতে হবে, পারবেন? আমি আপনাদের সামনে সূত্র একটা আয়াত করতে পড়েছি, হুব্বে রাসূল নিয়ে কিছু কথা বলতে চাই। আমার মনে হয় বর্তমান জেনারেশন যুবক ভাইদের উদ্দেশ্যে যে বক্তব্যগুলো আমি দিতে চাই সেটা হলো আমার রাসূলের শান সম্পর্কে আমার জানা জরুরি, রাসূলের শান সম্পর্কে আমার জানা ফরজ। কারণ বর্তমান জেনারেশন রাসূলের শান জানে না। এখনকার জেনারেশন সালমান খানের শান জানে, শাহরুখ খানের শান জানে, নায়কদের শান জানে, ক্রিকেটারদের শান জানে, কিন্তু নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান জানে না। এজন্য আমি বলবো যুবকরা যদি রাসূলের শান জানে তাহলে এদেশে ৯৬% মুসলমান, ৯৬% মুসলমানের দেশে গোটা কয়েকটা নাস্তিক আর মুরতাদ আর রাম ভাবের দালালরা রাসূলকে নিয়ে কথা বলার সাহস পেত না যদি তোমার আমার রাসূলের শান সম্পর্কে জানা থাকতো। আজকে এত ফেসবুকে আমার নবীর বিরুদ্ধে কথা বলে কেন? বলে আমাদের যুবকরা ফেসবুক নিয়ে ব্যস্ত, কিন্তু তারা রাসূলের শান জানে না। তার পাশে বইয়া রাসূলকে গালি দেয়, তার শরীরে রক্ত গরম হয় না। অথচ এই রাসূলের শান জানতো সাহাবায়ে কেরাম, তাই শুধু গালি তো দূরের কথা, তীর মারলে বুক দিয়ে আটকেছে, বুক দিয়া এটা ডাল বানাইছে। ৩০টা ৪০টা ৮০টা তীরের আঘাত লইয়া দাঁড়া গেছে, নবীর শরীরে তীর পড়তে দিছে না। কেন? বলে রাসূলের শান জানতো তারা, রক্ত দিয়া রাসূলের ইসলাম জিন্দা করে গেছে। আর আজকে আমরা নবীরে গালি দেয়, আমার শরীরে রক্তই গরম হয় না। এই দিকে রাসূলের গালি দেখে তাসবিহ হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো গালি দিছে সুবহানাল্লাহ। মোল্লারা তো ওইবার আন্দোলন করলো না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গত বছর আন্দোলন করছে, ৩ বছর করছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এত তাসবিহ ভর্তি আছে। নবীরে গালি দেয় না দিকে আন্দোলন করতে সুবহানাল্লাহ, তো বুঝা যায় মোল্লার কাজ। আর তাই না কাজ হলো সুবহানাল্লাহ যখন, এগুলার নাম ঈমান না, এগুলা নেক সুরতে দুকা। নবীরে গালি দিবে আর আমি বসে থাকবো, শরীরের রক্ত গরম হবে না? আপনি নিজের ইমানদার কেন দাবি করেন? এই জন্য প্রথম শর্ত হলো রাসূলের শান তোমার জানা দরকার। আসুন রাসূলের জীবনী যদি শুনতে চান, প্রথম আমার জানতে হবে রাসূল ৬ বছর দুনিয়াতে জীবিত ছিল। আমরা সকলেই জানি রাসূল এই দুনিয়াতে ছিলেন ৬৩ বছর, জানেন আপনারা? ৬৩ বছর। এই ৬৩ বছরটাকে ৩টা ভাগে ভাগ করা হয়েছে। এর প্রথম অধ্যায় ৪০ বছর, ১ থেকে ৪০ বছর প্রথম অধ্যায়, এটাকে বলা হয় ক্বাবলান নবুওয়াত। ২ নাম্বার হলো দ্বিতীয় অধ্যায় ১৩ বছর, এটাকে বলা হয় মক্কি জিন্দেগি। তৃতীয় অধ্যায় ১০ বছর, এটাকে বলা হয় মাদানী জিন্দেগি। সর্বমোট কয় বছর? ৬৩ বছর। এই ৬৩ বছরের জিন্দেগির মধ্যে দাওয়াত দিচ্ছেন কয় বছর? কেউ জানেন না? আলেমরা তো জানবে, আপনারা কি জানেন? ওয়াজ না বলে খুব বেশি বেশি শুনেন। দাওয়াত দিচ্ছেন মাত্র ২৩ বছর। দাওয়াত দিলেন না কয় বছর? ৪০ বছর। আমার প্রশ্ন, আপনাদেরও প্রশ্ন হইতে পারে, সমস্ত নবী রাসূলগণ আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন তো দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীন প্রচার করার জন্য। তো আমার রাসূলের জীবনের ২ ভাগ সময় চলে গেল দাওয়াত ছাড়া, আর ১ ভাগ সময় দাওয়াত দিলেন, ২ ভাগ চলে গেল দাওয়াত। এখানে একটা প্রশ্ন আসে, নবী রাসূলগণকে আল্লাহ পাঠাইছে দ্বীনের দাওয়াত দেওয়ার লাগে,
তো উনি তো ওনার জীবনের 2 ভাগ সময় দাওয়াত ছাড়াই চলে গেল। এমনটা হইল কেন? এই কথাগুলির উত্তর যদি আপনারা জানতে চান তাহলে আমি 3টা অধ্যায় থেকে আলোচনা করব, কিন্তু 3টা অধ্যায় থেকে আলোচনা করতে গেলে বিস্তারিত অনেক সময়ের দরকার, ওই সময় দেওয়ার কোনো সুযোগ নাই। তবে 3টা অধ্যায় থেকে আলোচনা করতে গেলে শুধু টাচ দিয়ে যাব, টাচ। এই টাচগুলি আপনারা মেমোরিতে লোড করতে হবে, সহজে বুঝতে চাই। প্রথম অধ্যায় 40 বছর দাওয়াত ছাড়া। কেন এই 40 বছর দাওয়াত দিলেন না? এটা কি ওনার ব্যক্তিগত না আল্লাহর পক্ষ থেকে? নীরব ছিলেন টানা 40 বছর। এই নীরব জীবনটা ওনার ব্যক্তিগত ছিল না, নীরব টাকাটাও আল্লাহর পক্ষ থেকে ছিল। 40 বছর দাওয়াত দিলেন না কেন? বলে আল্লাহ বলেন নাই তাই দেন নাই। 23 বছর দাওয়াত দিলেন কেন? বলে আল্লাহ বলছেন তাই দিচ্ছেন। এখন আপনাদের প্রশ্ন হলো, আল্লাহ বললেন না কেন 40 বছর? এটার কারণটা হলো যে আল্লাহর সিদ্ধান্ত হলো রাসূলের 40 বছর পূর্ণ হওয়ার পরে ওনাকে রাসূল হিসাবে, পয়গম্বর হিসাবে সমাজে প্রচার করবেন, পরিচিত করবেন। এটা আল্লাহর সিদ্ধান্ত। কয় বছর পরে? 40 বছর পূর্ণ হওয়ার পরে ওহী নাযিল হবে। 40 বছর পরে যখন রাসূল বলবেন আমি আজকের থেকে রাসূল, আমি তোমাদের পয়গম্বর, তখন মক্কা নগরীর আবু জাহেল, আবু লাহাব, উতবা, বড় বড় শয়তানগুলি তখন জিজ্ঞাসা করবে যে আপনি যে রাসূল দাবি করেন, আমাদের সাথে চললেন, আমাদের সাথে উঠলেন, বসলেন, খাইলেন, ঘুমাইলেন, বাজারে গেলেন, হাট বাজারে গেলেন, বিয়ে শাদী করলেন, ব্যবসা করলেন, সবই আমাদের সাথে। আপনি হঠাৎ করে নবী হইলেন কেমনে? কেমনে ভাষা বুঝেননি আপনারা? তো কিশোরগঞ্জ আর হবিগঞ্জ দুটো গঞ্জে গঞ্জে মিল আছে, অসুবিধা নাই। তো আপনি নবী হইলেন কিভাবে? এই যে প্রশ্ন করবে সেটা আল্লাহ জানেনি? ভাই আমি শুরুতেই বলছি, আমার সাথে একটু হানা বলতে হবে, কিন্তু এটা একটা ক্লাস। যদিও ওয়াজ মাহফিল, আমি আপনাদের উস্তাদ না, কিন্তু এটা ক্লাসের মতো। ছাত্রকে যখন উস্তাদ যখন পড়ায়, যদি ছাত্র কথা না বলে তখন কিতা মনে চা, তখন ফিরে দিতে মন চায়নি? আমার ক্ষমতা সামনের কিছু কোয়ার কোনো ক্ষমতা নাই, কিন্তু এরপরও আমি বলছি ছাত্রকে পড়ানোর সুবিধার্থে, বুঝাইয়া দেওয়ার সুবিধার্থে সবকটা ছাত্রের সাথে কথা বলতে হয়, ঠিক না? আপনারা আমার সাথে একটু হা না বললে অসুবিধা আছে? মেহরবানি করে একটু কথা বলুন। 40 বছর পরে যে আবু জাহেল, আবু লাহাব বলবে আপনি নবী হইছেন কেমনে, এই প্রশ্ন যে করবে সেটা আল্লাহ জানেনি? এই জন্যই আল্লাহ ওনাকে বলছেন 40টা বছর শুধু নীরব জীবন যাপন করবেন। নামাজের কথা বলবেন না, সুদের বিরুদ্ধেও না, ঘুষের বিরুদ্ধেও না, পর্দার ব্যাপারেও না, কোনো কিছুই না, শুধু নীরব জীবন যাপন করবেন। আল্লাহর অর্ডারে রাসূল নীরব জীবন যাপন করছেন। 40 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হইল রাসূলের উপরে, আজকের পর থেকে আপনি শুধু মুহাম্মদ না, আপনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজের মানুষের কাছে মেসেজ দিবেন এবং জানায়া দিবেন তারা যেন এই কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং একজন রাসূল। যখন আল্লাহর অর্ডার পাইয়া রাসূল এই কথাটা সমাজের মধ্যে প্রকাশ করতে গেলেন, সবাইকে একত্রিত করলেন দাওয়াত দিয়া। আপনারা যেভাবে করছেন রাসূল এইভাবে সবাইকে আনছেন, আইনা বলেন শোনো, আজকের পর থেকে তোমরা কোনো সময় গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, এমনকি কবর পূজা, লিঙ্গের পূজা, মূর্তির পূজা, কোন পূজাই চলবে না, একমাত্র গোলামি চলবে আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আর আমি শুধু মুহাম্মদ না, আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসেবে তোমাদের বিশ্বাস করতে হবে।
যদি মানো দুনিয়া তো শান্তি, পরকালও শান্তি। এই কথা বলার পরে ওই আল্লাহ আগের থেকে যেটা জানতো সেটাই হয়েছে। আবু জাহিল আবু লাহেব নবী হইলেন কেমনে? আমরা আমার সাথে খাইলেন, ঘুমাইলেন, চললেন, তো নবী হইলেন কেমনে? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, আপনি বইলা দেন 40 বছরের নীরব জীবন প্রমাণ করে এমনে। কথা বলেন নাই? কেমনে হয়েছে? নবী এমনি হয়েছে। এমনি কেমনে? বলে এমনি কেমনে? 40 বছর নীরব জীবন প্রমাণ করে আমি নবী হওয়ার যোগ্য। আমরা যে না জানি না জি কইলেন 40 বছর কিতা হয়েছে আমরা জানেন, তাহলে আগে শুনেন, এরপরে জি কইলেন। 40 বছরের নীরব জীবন প্রমাণ করে আমি নবী হওয়ার যোগ্য। আপনারা তো অনেক জানতেন না 40 বছর কি হয়েছে। আসুন 40 বছর যে নীরব থাকছে এটাও আল্লাহর হিকমত। আল্লাহ তাআলা 40 বছর নীরব রাইখা রাসূলকে এই নীরব জীবনটাই নবীর জন্য নবুয়তের দলিল হিসাবে প্রমাণ করেছে। দলিল কিভাবে? যেমন রাসূলের জন্মটা আপনি আমার মতো হয় নাই। কথা বুঝতেছে? রাসূলের জন্ম হয়েছে অলৌকিক ভাবে, যেটা কোনো মানুষের দ্বারা সম্ভব ছিল না, যেটা আমাদের সমাজের কোনো মোটা পীরের দ্বারা সম্ভব না, চিকন পীরের দ্বারা সম্ভব না, কোনো ভণ্ড পীরের দ্বারা সম্ভব না, হক্কানি পীরের দ্বারা সম্ভব না। এটা একমাত্র শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব। যেমন রাসূল দুনিয়াতে আসার সময় ওনার শরীরে ময়লা ছিল না, ওনাকে গোসল করায় পাঠাইছে, এবং ওনার নার ছিল না, নার কাটা ছিল, খতনা করা অবস্থায় আসছে। উনি আসার সময় গোটা ঘরটা সুঘ্রাণে মুখরিত হয়ে গেছে। এই আশ্চর্য ঘটনা শোনার বড় যারা সুবহানাল্লাহ বাড়িছে না, বুঝবেন তার ইমানটা বড় দুর্বল। এটা ব্যাটারি ফিউজ ইমান লয়ে আসছে কেন? এমন আশ্চর্য ঘটনা শুনলে যাদের ইমানের স্পিড বেশি তাদের সুবহানাল্লাহর আওয়াজটাও বেশি। রাসূলের জন্মটা কি স্বাভাবিক না অলৌকিক? এটা কোনো মানুষের দ্বারা সম্ভব না, শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব। শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব, আর এই জন্মটাই প্রমাণ করে নবীর জন্য নবুয়তের দলিল। 2 নম্বর, উনি দুনিয়াতে আসার পরে আল্লাহর কুদরতি পায়ে সেজদা করছে। সাথে সাথে কেউ সেজদা দেওয়া সম্ভব? কোন মানুষের দ্বারা সম্ভব? তাহলে এটা নবীর জন্য সম্ভব, আর এই সেজদাই প্রমাণ করে নবীর জন্য নবুয়তের দলিল। ওই যে বলছি 40 বছর নীরব জীবন, নীরব জীবনটা গাঁটলেই বোঝা যাবে আমি কেমনে নবী হয়েছি। ওই একটা একটা বলে যেতেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরেই জিবরাইল আইসা নবীকে নিয়ে গেছে। কেন নিয়ে গেলেন? বলে আসমান জমিন আল্লাহর সৃষ্টি জগতের প্রত্যেকটা মাখলুকের সাথে রাসূলকে পরিচয় করায় দেওয়ার জন্য। এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? তাহলে এগুলো নবীর জন্য নবুয়তের দলিল। কোন একটা মাখলুক যেন বলতে না পারে যে ওনারা আমরা চিনি না, এই জন্য আল্লাহ আগেই সাথে সাথে নবীর পরিচয় করায় দিয়েছে। জনি জামানার শেষ পয়গম্বর, সমস্ত নবীকুলের সম্রাট, তাই একটা পিপিলিকা পর্যন্ত রাসূলকে চিনত, বালকনায় রাসূলকে চিনত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মরুভূমির প্রচন্ড রুদ্র দিয়া সবার শরীরে রুদ্র লাগলেও আমার রাসূলের শরীরে রুদ্র লাগতো না। তো মানুষ তাকায় দেখতো উপরে, রাসূল যেই দিকে যাইতো মেঘমালা সেই দিকে দৌড়াইতো। এটা কোনো মানুষের দ্বারা সম্ভব? শ্রেষ্ঠ নবীর জন্য সম্ভব। এটা নবীর জন্য নবুয়তের দলিল। এরকম যদি আমি বলতে চাই তাহলে তো আমার প্রথম অধ্যায়ও আসে, সময়ের দিন কেমনে। এরকম একটা দুইটা না 40টা বছর শুধু অলৌকিক অসংখ্য ঘটনা, যেগুলা নবী যে হওয়ার যোগ্য, এগুলো প্রত্যেকটাই নবী হওয়ার দলিল। ওই কারণে রাসূল বলছে যে আমি কেমনে নবী হইছি, 40 বছরের নীরব জীবন প্রমাণ করে আমি এমনে নবী হইছি। ওখানে আপনারা ঠিক হইতে পারে, ওখানে আপনারা জানছে এরকম অসংখ্য অলৌকিক ঘটনা নীরব জীবনে ঘটে গেছে। নীরব যে ছিল এটা আল্লাহর হুকুমেই ছিল। আর তারা যখন প্রশ্ন করছে কেমনে হয়েছেন, রাসূল এমনি এমনি দেখাইছে। অনেকে বুঝতে পারছে যে হ্যাঁ উনি নবী হওয়ার যোগ্য, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব ছিল না। আর একটা দুইটা ঘটনা দিয়ে শেষ না, একেবারে 40 বছর পর্যন্ত অলৌকিক ঘটনা আল্লাহ দেখাই গেছেন।
যেন এই কথা না বলতে পারে জন্মের সময় একটা ঘটনা হয়েছে আমরা দেখছিও না জানিও না, এই কথা যেন বলতে না পারে। তাই প্রত্যেকের চোখে চোখে ধরাইয়া দিচ্ছে আল্লাহ, এবং তারাও বলতে বাধ্য হবে যে উনি নবী হওয়ার যোগ্য। তাই নীরব জীবন 40 বছর। এখন শুনেন, আমরা বিরক্তিতে দেন, অনেকে চিন্তা করে যায় হুজুর গেলে সিঙ্গেল লয়, ঠিক না? হুজুর সিঙ্গেল লইলে তো গ্যালারি গরম হতো না। যদি আপনি ওপেনিং ব্যাটসম্যান হয়ে বাইরে শুরু করে দেন, খ্রিস্টান থাকবো। এই জন্য তো আমরা কোনো সময় আর বিশ্বকাপ আইনা দিতে পারে না, কেন? ধৈর্য না, খালি বাইরা আয়া প্রথম বল বুঝতে হয়। বল না বুঝতে পারে দিলে স্টাম্প থাকবো, দেখি মালাই করে না মাসরাফি করে বুঝতেইব না, স্প্রিং বল না ফাস্ট বল, আয়া বাড়ি মারলে স্টাম্প থাকবে না। ওয়াশ করতে গেলে বক্তা আয়া প্রথমে টান মেরা দিলে স্টাম্প করার সম্ভাবনা আছে। এই জন্য ওয়াজের মেইন ফাউন্ডেশন ভূমিকাটা আপনার মনোযোগ দিয়ে বুঝতে হবে যে হুজুরের আলোচনা সাবজেক্টটা কি। যেটা আমরা ওয়াজ করি, শুরু করি স্টেজ থেকে, শেষ করি সমুদ্রের ধারে গিয়ে, ওই যে দুমদার একটা বাইরা কইটা বল যায় হইতে পারে না। এই জন্য আলোচনার সাবজেক্ট আপনার ভূমিকাতে বুঝতে হবে, ওনার আলোচ্য বিষয়টা কি, কোন বিষয়ে আলোচনা করতেছে, শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে শেষ করছে। সচেতন শ্রোতা যারা আছে এগুলো ফলো করতে হবে। দিলি বক্তায় আর গান গাইতো না, এখন তো বক্তারা গানও গায়, মানে শ্রোতাগুলি তো সচেতন না, গান গাইলে ঠিক সব জায়গায় তারা ঠিক ঠিক, মাজারে গিয়েও ঠিক, বাজারে গিয়েও ঠিক, ওয়াজও ঠিক, গানও ঠিক, সব জায়গায় ঠিক ঠিক। বেঠিক কোন জায়গা? মনোযোগ দিয়ে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী দাবি করলেন, রাসূল দাবি করলেন, তারা এই প্রশ্ন কিন্তু করছে। আর এই 40টা বছর নীরব থাকার কারণে রাসূলের জনপ্রিয়তা আকাশচুম্বী। সবার মুখে মুখে খালি রাসূলের প্রশংসা। ওনার মতো ভালো মানুষ আর জমিনে নাই। আবু জাহিল, আবু লাহেব ভাই এই গোষ্ঠীটাই রাসূলের একটা উপাধি দিছিল সত্যবাদী, মানে আল আমিন। যে উনি সত্যবাদী, উনি জীবনে মিথ্যা বলেন, উনি আমানতের খেয়ানত করে না। উনার মতো ভালো মানুষ আমরা এই জমিন আর নাই। এরাই প্রশংসা করে, এরাই লকব দিছে, এরাই রাসূলের এত প্রশংসা। আর উনার মতো ভালো মানুষ কেউ না, যে কোনো কিছু রাসূলের সামনে রাখতো, সবাই রাসূলের প্রশংসা। যেই মাত্র কোরআন নাযিল হলো, আল্লাহর পক্ষ থেকে বলা হলো আজকের পর থেকে 360 খোদা মানা যাবে না, এক আল্লাহর গোলামি চলবে। আজকের পর থেকে গাছের কাছে মাথা নত করা যাবে না, মাছের কাছে মাথা নত করা যাবে না, সূর্যের কাছে মাথা নত করা যাবে না, চন্দ্রের কাছে মাথা নত করা যাবে না, মাজারে মাথা নত করা যাবে না, বাবার পায়ের নিচে মাথা নত করা যাবে না। এই ওয়াজ যখন রাসূল শুরু করছে তো অহংসে বালাকা, উনি তো সুস্থ ছিল, ঘর থেকে বাইরে সুস্থ অবস্থা, এখানে অসুস্থ হলো কেমনে? হয়তো ওনার মাথার সমস্যা, উল্টা পাল্টা বলতেছে। আবু লাহেব কাছেন রাসূলের আপন চাচা। আবু লাহেব ডাক দিয়ে, মুহাম্মদ তুমি কি সুস্থ না অসুস্থ? রাসূল বললেন, চাচা পূর্ণ সুস্থতা নিয়ে কথা বলতেছি। আবু লাহেব যখন সুস্থ মানুষের কথা তো এমন না, কারণ যেখানে আমাদের 360টা ক্ষুধা আছে, আমরা বন্দি বিরা রাখি খানায় খাবার ভিতরে, ক্ষুধা যেন বাইরিতে না পারে। এই জায়গার মধ্যে তুমি আপনারা বলতেছো এক ক্ষুধা মানতে হবে, এটা তো পাগলের কথা, এটা সুস্থ মানুষের কথা না। কারণ 360টা ক্ষুধা থাকার পরেও আমরা সমস্যার সমাধান হইতেছে না। আমরা আবার মূল মিটিং বৈশা সিদ্ধান্ত নিচ্ছি আমরা আরো 300 ক্ষুধা বানাবো। তুমি এখানে এক ক্ষুধার কথা বললে, এটা তো সুস্থ মানুষের কথা না, অসুস্থ মানুষের কথা। তুমি যদি এই কথা বলতে যে তোমার একটা দলে এখন 600 জন ক্ষুধা আছে, আমরা চিন্তা করতাম 300 বাদ 600 দলে যায়, যেহেতু ক্ষুধার খেলা বেশি। কিন্তু তুমি এক ক্ষুধার আহ্বান করো, আবার তোমার রাসূল মানতে হবে। সারাদিন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ ডাকছি, তখন তোমার রাসূলুল্লাহ ডাকতে হবে। তুমি তো অসুস্থ, যদি অসুস্থ হও ভালো চিকিৎসা করা। রাসূল বললেন, না আমি পূর্ণ সুস্থ। এই কথা বলার পরে আবু লাহেবের মেজাজ গেছে গরম হইয়া, আবু লাহেবকে মারার জন্য রাসূলের দাঁড়াইছে। এই কথা শোনার পরে কিতা করবেন আপনারা? রাসূলকে মারার জন্য দাঁড়াইল কে? আবু লাহেব। তো রাসূল তো প্রতিবাদ করতেন, আল্লাহ প্রতিবাদ করে সূরা লাহাব নাযিল করছে, এটা ভিন্ন প্রসঙ্গ।
এখন আসুন, ওই মজলিস থেকে শুরু হয়ে গেল রাসূলের বিরোধিতা। খুব মনোযোগ দিয়ে শুনেন। 40 বছর ভালো ছিল কেন? নীরব ছিল তাই। 40 বছর পরে বিরোধিতা শুরু করলো কেন? সব কথা বলতে লাগলো তাই। আমি বক্তা হোক আর যে কোনো বক্তা হোক, সারা জীবন যদি খবরের ওয়াজ করে, লাশ খবরে ঢুকায় আর বাইর করে আর জিয়ারত করে খবর দাফন করে, এই বক্তার বিরুদ্ধে জীবনে কেউ কথা বলবে না, প্রশাসনে বাধা দিবে না, মাহফিল 144 দ্বারা দাঁড়িয়ে হবে না। কিন্তু যখন কবর রূপটা ওয়াজ করবে, কবর রূপে কিন্তু বোতল আছে, কবর রূপে কিন্তু সেঞ্চুরি আছে, দর্শনের সেঞ্চুরি আছে না, চুরি ডাকাতি আছে, বদমাশি আছে, দুর্নীতি আছে, সাদাবাজি আছে, টেন্ডারবাজি আছে, সব হলো কবর রূপে। ইগানের ওয়াজ করলে আপনি বেশি সময় টিকতে পারবেন না, আমরা রাত ভেঙে দিব। যেমন ওসি এসপি সেদিন বলতেছে যে চুপ থাকবা, বাংলাদেশে থাকলে বেশি কথা বলবা, রাত ভেঙে দিব। আমি প্রশ্ন করতে চাই, পুলিশের পোশাক লাগায় এই কথা বলা, এত বড় হুমকি দেওয়া আপনি কোন সংবিধানে পাইছেন? আপনি একজন এসপি হতে পারেন, জেলার দায়িত্বে, আপনাকে আমরা সম্মান করি। এই সাহস আপনি কোথায় পেলেন? বাংলাদেশে তাইটা বাংলাদেশের জনগণকে আপনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন যে হাত পাও ভেঙে দিবেন আপনি। আমি আপনাকে বলতে চাই, এদেশে আমরা ভাড়াটিয়া থাকি না, এটা আপনার বাবার কিনা বাংলাদেশ নয়। এদেশের ওলামায়ে কেরাম কচুরি পানার মতো ভেসে আসে নাই। 93% মুসলমানের দেশ। এদেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্ত যায়। এদেশে ওলামায়ে কেরামদের দেশ, পীর আউলিয়ার দেশ, এদেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ। এদেশে কোরআনের কথা চলবে চলবে। কেউ যদি বাধা দিতে আসে, প্রয়োজনে তার মুখ বন্ধ করার জন্য এদেশের তৌহিদি জনতা যেখানে পাবে সেখানে বন্ধ করার চেষ্টা করবে। আমি মাঝে মাঝে চিন্তা করে পাই না, আমাদের ট্যাক্সের টাকায় তোমার বেতন হয়, আমাদের শ্রমিকদের গ্রামে গ্রামের টাকায় তুমি মাস শেষে বেতন পাও, তুমি জনগণের চাকর, তুমি জনগণকে হুমকি দাও, হাত পাও ভেঙে দিবা। আমরা ভালো না লাগলে পাকিস্তান চলে যাইতে, এই বাংলাদেশ আমাদের। এদেশে উলামায়ে কেরামদের রক্ত আছে, এদেশে ইসলাম প্রচার হয়েছে উলামায়ে কেরামদের মাধ্যমে। আমরা পাকিস্তান যাওয়ার দরকার নাই। তোমার যদি ভালো না লাগে দাদার দেশে চলে যাও, আমরা বাংলাদেশেই থাকবো, ঠিক কিনা বলেন? 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এদেশ বঙ্গবন্ধু স্বাধীন করেছে ইনশাআল্লাহ বলে। কি বলে? বঙ্গবন্ধু বলেছিল ইনশাআল্লাহ। আল্লাহর উপরে আস্থা রেখে যুদ্ধের মাঠে নেমেছিল, আর আল্লাহর উপরে আস্থা রাখার কারণে আল্লাহ বিজয় দান করেছে। সুতরাং এদেশ স্বাধীন দেশ, আলেমদের দেশ, আমরাই থাকবো। কিন্তু সময় আসলে তোমাদেরকে তালাশ করেও পাওয়া যাবে না। হুমকি দিও না, এই দিন নয়, আরো দিন আছে। সম্মানিত সুধী, রাসূল 40 বছর ভালো ছিল, রাসূলকে পাগল বলে নাই, রাসূলকে জাদুঘর বলে নাই। যখন কোরআনের কথা বলতে লাগলো, রাসূলকে পাগল পাগল বলে সমাজে অপপ্রচার করতে লাগলো। আফসোস আফসোস, 40টা বছর যেই লোকটাকে আল আমিন বললো, 40টা বছর যার প্রশংসা করলো, সেই লোকটা 40 বছর পরে আল্লাহর কোরআনের কথা যখন সমাজের মধ্যে প্রসার করতে লাগলো, এখন উপাধি দিচ্ছে পাগল। পাগলের ব্যাখ্যাও জানা দরকার না। পাগল কেন বললো? মিথ্যাবাদী কেন বলে না? মিথ্যাবাদী কেমনে বলবে? যেই মুখ দিয়া 40 বছর সত্যবাদী হয়েছে, এই মুখ দিয়ে এখন কোন লজ্জায় কোন শরমে মিথ্যাবাদী বলবে? তাই তারা বললো, পাগল যদি বলি মানুষ আতঙ্কে থাকবে, ওনার কাছে কেউ যাবে না। পাগল বললে মানুষ ওনার কাছ থেকে দূরে থাকবে। এটা ছিল তাদের একটা ষড়যন্ত্র। পাগল বলে মানুষ বলবে না, পাগলের সাথে তো মিশা যায় না। কিন্তু মিথ্যাবাদী বললে সমাজে গ্রহণযোগ্য হবে না, সেটা তারা জানত। এই ষড়যন্ত্র যখন শুরু হইল, রাসূলের বিরুদ্ধে পাগলের স্লোগান, কথা বুঝতেছেন?
আজকে সমাজে আমরা যখন কোরআনের কথা বলি আমাদেরকে মিথ্যাবাদী বলে গালি দেয় না, নিশ্চয় মিথ্যাবাদী বলে গালি। আমাদেরকে কি বলে? জঙ্গিবাদী। জঙ্গিবাদী কেন বলে? কারণ মিথ্যাবাদী বললে সমাজে গ্রহণযোগ্য হবে না। কারণ আমরা কোরআন থেকে কথা বলি, হাদিস থেকে কথা বলি, এটা মানুষও জানে, গ্রহণযোগ্য হবে না। তো জঙ্গিবাদী কেন বলা হয়? তো জঙ্গিবাদী বললে মানুষ আতঙ্কে থাকবে, দূরে থাকবে তাদের কাছ থেকে। এটাও এই জামানার আবু জাহেল আবু লাহাবের একটা ষড়যন্ত্র, আতঙ্কে রাখার জন্য। কিন্তু এখন আসুন এই কথাগুলো বইলে কতটুকু সাকসেস হয়েছে, কতটুকু সফলতা তারা হয়েছে, এটা আমার জানা দরকার না? এবার আসুন রাসূলের ব্যাপার। রাসূলকে পাগল 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 বইলা গ্রামে গঞ্জে শহরে বন্দরে লুক ফিটিং করে রাখছে, সব জায়গায় খালি অপবাদ, উনি পাগল, সাবধান, ওনার কাছে যাওয়া যাবে না। বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি দিতেছে, যাওয়া যাবে না। তো আল্লাহ রাসূল দিনে দাওয়াত লইয়া যায়, তারা পাগল বলে বিদায় করে দেয়। একদিন আল্লাহ রাসূল কান্দে, আল্লাহ জিগায় আপনি কান্দেন কেন? চোখের পানি ছেড়ে দিয়ে আপনি কেন কান্দেন? ওগো পয়গম্বর, আমি আপনার কাছ থেকে জানতে চাই কেন কান্দেন? আল্লাহর নবী বলেন, মালিক রে, আমি কেন কান্দি আপনার জানারও বাকি নাই না, আমার জিগার আমি কেন কান্দি? আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু আপনি বললে আমার ভালো লাগে, এই জন্য আপনার মুখ থেকে আমি শুনতে চাই। বলেন না গো হাবিব, আপনি কোন ব্যথায় ব্যতীত হইয়া কান্দেন? আল্লাহর নবী বলেন, মালিক, আমারে তো শুধু মানুষের নবী বানাইয়া এই জমিনে আপনি পাঠান নাই, আমারে তো শুধু গাছের নবী বানাইছেন, মাছের নবী বানাইছেন, সূর্যের নবী বানাইছেন, চন্দ্রের নবী বানাইছেন, জিনের নবী বানাইছেন, আসমানের নবী, জমিনের নবী, কুল কায়নাতের নবী বানাইয়া আপনি দুনিয়ায় পাঠাইছেন, সমস্ত নবীকুলের সম্রাট বানাইছেন। এত বড় দায়িত্ব আমার মাথায় দিছেন, অথচ আমার মা নাই, আমার বাবা নাই, আমি এই যুগের সবচেয়ে বড় এতিম, অথচ তামাম পৃথিবীর দায়িত্ব তুমি আমার মাথায় দিয়া দিলাম। অন্যদিকে আমার যে কোনো গার্জেন নাই, আমার আপন ছিল চাচা, কিন্তু চাচা এখন বাবার মতো ছিল, চাচায় বিরোধিতা করে। মা নাই চাচির আমার মতো, কিন্তু আমার চাচি আমার বিরোধিতা করে। বলো না কার কাছে আমি এখন যাই দিনের দাওয়াত নই? এরে মালিক, মানুষ আমার পাগল বলে গো, আমার কষ্ট লাগে না? কষ্ট লাগে যখন আমার আপন চাচা আপন চাচি আমার ঘরের মানুষ আমার পাগল পাগল বলে প্রচার করে, বড় কষ্ট লাগে। আমি যখন দিনের দাওয়াত লইয়া যাই মানুষের কাছে, মানুষ আমারে বলে তোমার ঘরের লোক বলে তুমি নাকি পাগল। পাগলের কথা আমরা কেমনে শুই না? বাপ দাদার ধর্মটা ছেড়ে দিই না, পাগলের কথা শোনা যায় না। এই কারণে নবী ব্যথায় ব্যতীত হইয়া চোখের পানি গোলা ছেড়ে দিয়া কান্দে রে, চোখের পানি গোলা ছেড়ে দিয়া কান্দে। আল্লাহ বলেন, হাবিব কান্দেন না, আপনি কান্দেন না, আপনার কান্না আমি মালিক বরদাস্ত করতে পারি না গো, আপনার কান্নাটা বরদাস্ত করতে পারি না। নবী গো, আপনার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমি আল্লাহ তো আপনার সঙ্গে আছি গো বন্ধু, আপনার কোনো চিন্তা নাই। আমি আপনার সান্ত্বনা দিলাম, ওয়াদা দিলাম, যে চাচা চাচি আপনার বিরোধিতা করে মানুষের কাছে প্রচার প্রসার করে আপনি পাগল 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 বললাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, যে মানুষের কাছে আপনার বিরোধিতা করবে আপনি পাগল, আমি আল্লাহ তাদের দিলটারে গোড়াই আপনার দিকে করে দিব, তারাই আপনার কালেমা পয়রা জান্নাতের সার্টিফিকেট লইয়া জান্নাতে যাবে। জোরে জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ দিল গোড়ায় দিছে, দিল গোড়ায় দিল রে। ঠিকই দেখা গেল রাত্রের বেলায় আবু জাহিল্লা, আবু লাহাবদা, আবু লাহাবদার বউ উম্মে জামিল, এই তিনটা মিলে আরো কিছু সংগঠন বাই করছে, সবটি মিলে রাত্রের বেলায় মানুষের ঘরে ঘরে গিয়া রাসূলের বিরুদ্ধে অপপ্রচার করে।
তোমরা কারা গো, কেউ আমার বাতিজার মুহাম্মদের কথা শুনবা না, কেউ তার কথা মানবা না। প্রশ্ন হলো তাদের এত মাথা ব্যথা কেন? তাদের মাথা ব্যথা কেন আপনারা বুঝেন না? এখনকার কিছু নেতা পেতা কেন আমাদেরকে নিয়ে মাথা ব্যথা? আমরা নিয়ে এত মাথা ব্যথা তাদের কেন বুঝেন না? নবীর নিয়ে মাথা ব্যথা আবু জাহেলের কেন ছিল? একই সিস্টেম। যেমন আমাদেরকে বারবার হুমকি দেয়, গার মটকায়া দিবে, এই করবে সেই করবে, আমাদেরকে নিয়ে তাদের যেই সমস্ত মাথা ব্যথা, আল্লাহর নবীর নিয়ে আবু জাহিল আবু লাহাবের একই মাথা ব্যথা ছিল। নবী যদি দ্বীন ইসলাম প্রচার করে, আল্লাহর হুকুম যদি জমিনে কায়েম করে, বোতল টানা যাবে না, নারী লইয়া মদাতে মেলামেশা করা যাবে না, 100 দর্শন কইরা সেঞ্চুরি কইরা মিষ্টি খাওয়া যাবে না। নবী যদি আল্লাহর হুকুম জমিনে কায়েম করে, তাহলে চাল চুরি করা যাবে না, দাম চুরি করা যাবে না, তেলের বোতল খাড়ের নিচে রাখা যাবে না, এই সমস্ত আকাম কুকাম করা যাবে না, সেটাও জানত। তাই আবু লাহাব, আবু জাহেল, আবু লাহাবের বউ, তিনটা মিল্লা মানুষের গড়ে গড়ে নবীর বিরোধিতা করত। হায়রে অপপ্রচার, নবীর বিরুদ্ধে অপপ্রচার করত। এক পর্যায়ে মানুষের দিল আমার আল্লাহ গোড়ায়া দিছে। কেমনে গোড়াইছে জানেননি? মানুষরা বলতে লাগলো, মুহাম্মদ যদি পাগল হয় আমরা মেনে নিলাম, কিন্তু প্রশ্ন হলো পাগলের প্রচার প্রসার কেন এমপি মন্ত্রী করবে? কারণ আবু জাহিল ছিল একজন এমপি, বলতে তদানীন্তন সময় সরকার ছিল, তারা দেশ চালাইছে। তখনকার সরকার আর এখনকার এমপি মন্ত্রী সমান, এরা সম্মানী লোক না। এই সমস্ত এমপি মন্ত্রীরা গিয়া যদি পাগলের প্রচার করে তুলে, কি বুঝেন? আকর্ষণ বাড়বো না কমবো? আকর্ষণ বেড়ে যাবে। আপনার এই কিশোরগঞ্জের যদি রাষ্ট্রপতি আইসা আপনার ঘরে ঘরে কয় বলে, কই আমার বাতিজা পাগল হয়েছে, আমার এলাকাটা তোমরা যাও না, আমার তো মনে হয় এই এলাকার মানুষ বাস রিজার্ভ করে আর ঘরে যাইব দেখতে, ঠিক না? বলে মাধ্যমা রাষ্ট্রপতি পাগলের কথা করে, এই পাগল সাধারণ পাগল না, এটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাগল। এই পাগল না দেখা পর্যন্ত আর ঘুমাইছি না। এখন বাস বড় বড় হেনা বাস, শ্যামলি বাস রিজার্ভ করে মিটাবন যাইব, ঠিক নেই? কেন? কে প্রচার করছে সেটা দেখার বিষয়। তা বোঝাই এরা হলো মক্কা নগরীর মাতা, এরা যেমন পাগল পাগল কর, তো এলাকার মধ্যে রে পাগল, এটা শুরু না, এটা বড় পাগল হলো। কেমনি বলতে সত্যি আমাদের লিডার নেতাই আমরা হয়ে গেছে পাগল দেখতাম না। এই পাগল কোনো কাহিনী আছে? এই পাগল না দেখলেও হয়নি। রাত্রে অপপ্রচার করে আর সকালবেলায় মানুষ দলে দলে পাগল দেখতে মক্কায় যায়। সুবহান, দিল ঘুরাইছে কেডা? অন্তরের খবর জানে কে? এরা অপপ্রচার করছে, সারা রাত ঘুমাইছে না। আল্লাহ মেহনত তরল দিয়া করানো, কিন্তু সাকসেস হতে পারতেন না। আরে পাগল দেখতে যা, দলে 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 মানুষ মক্কা নগরীতে খানায় কাবার সামনে আল্লাহর নবী বসা, পাগল দেখতে যায় খানায় কাবার সামনে। যেই মাত্র নবীর চেহারা মুবারকের দিকে তাকাইছে, রে তোমার আমার নবীর একটা চেহারা আল্লাহ দান করেছিল, যে চেহারার দিকে তাকাইলে খিদা নিবারণ হয়ে যেত, ক্লান্তি দূর হয়ে যেত। এত সুন্দর চেহারা আল্লাহ কোন মানুষ এমন সুন্দর করে বানায় নাই। সুন্দরের মধ্যে আমার রাসূলকে ওয়ান পিস বানাইছে। আমরা জানি ইউসুফ নবী সুন্দর, হ্যাঁ ইউসুফ নবী সুন্দর ছিল, কিন্তু ইউসুফ নবীর চেহারা দেখেও মেয়েরা আঙ্গুল কেটে ফেলেছিল। শুনছেন আপনারা ঘটনা? এই ইতিহাস সবাই জানেন। ইউসুফ নবীর দিকে তাকাইয়া যুবতী মেয়েরা হাত কেটে ফেলেছিল। আম্মা জান আয়েশার কাছে
মদিনার কিছু মেয়েরা বলে, ও আম্মা জান আয়েশা, ইউসুফ নবী সুন্দর না আমার নবী সুন্দর? আম্মা জান আয়েশা বলে, এমন প্রশ্ন করলি কেন রে? মেয়েরা বলেন, ও আম্মা জান আয়েশা, যুবতী মেয়েরা তো ইউসুফ নবীর দিকে আঙ্গুল কেটে ফেলেছিল, বলতে পারে না, তাহলে ইউসুফ নবী তো কম সুন্দর ছিল না। আম্মা জান আয়েশা বলেন, রে মদিনার মেয়েরা শুন, আমি আয়েশা তোদেরকে বলি, ওই মজলিসে যদি ইউসুফ নবী না হইয়া আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতো, মিশরের মেয়েরা শুধু আঙ্গুল নয়, তাদের কলিজাটা কেটে ফেলত। ইউসুফ নবী এত সুন্দর, কিন্তু তার চেহারা দেখা একটা মানুষ কালেমা পয়রা ঈমান আনে নাই। ঈমান আনছে কিন্তু চেহারা দিকে আনে নাই। এরা আমার নবীর চেহারার দিকে তাকাইয়া বেঈমানরা বলতে লাগলো, এমন সুন্দর চেহারা আল্লাহর জমিনে আর দেখি নাই। এটা এত সুন্দর চেহারা, নবীর চেহারার আলোতে খানায় কাবা আলোকিত হয়ে গেছে। তারা তাকায় আছে, চোখের পলক পড়ে না, যেমন তৃষ্ণা নিবারণ হয় না, তাকায় আছে, চেহারা ফিরাইতে মন চায় না। অন্যদিকে নবী কোরআন তেলাওয়াত করে, আরে নবীর তেলাওয়াতে তো মজা, এত মজা, এত মজা। আমরা জানি রে, দাউদ পয়গম্বরের কণ্ঠ আমার আল্লাহ সুন্দর দিয়েছিল। হ্যাঁ, দাউদ নবীর কণ্ঠ সুন্দর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করত, এর সমুদ্রের মাছ, নদীর মাছ, খালের মাছ, বিলের মাছ সব লাফাইতে লাফাইতে দাউদ নবীর কাছে চলে আসত। উড়ন্ত পাখি বসে যেত, জঙ্গলের বাঘ, হিংস্র প্রাণীরা পর্যন্ত দাউদ নবীকে ঘেরাও করে বসে থাকতো। জোরে জোরে কোন সুবহান। দাউদ নবীর কণ্ঠ সুন্দর ছিল, কিন্তু সেই দাউদের কণ্ঠ শুনে একটা মানুষও ঈমান আনে নাই। আমার আল্লাহ বলেন, দাউদ নবীর সহ যত পয়গম্বর আমি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছি, 1,02,24,000 পয়গম্বর, সমস্ত নবীগণকে যা দিছি আমার নবীরও তা দিছি, কিন্তু আমার নবীরে যা দিছি রে অন্য নবীরে তা দেই নাই। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? ইউসুফ নবীর চেহারা আর আমার নবীর চেহারা এক না? এর থেকে বেশি? কণ্ঠ কি দাউদ নবীর মতো না? এর থেকে বেশি? এক কথা সবার সাথে তুলনা হয় না, আমার নবীর সঙ্গে তুলনা হতেই পারে না। এটা আল্লাহ ওয়ান পিস বানাইছে, এরকম আরেকজন কেউ বানায় না। সুবহানাল্লাহ। এবার আসুন আল্লাহর নবীর চেহারার দিকে বেঈমানরা তাকায়া বলতে লাগলো, এই লোকটারে কেমনে রে পাগল কইল? এটা তো পাগলের চেহারা না, এটা পাগলের চেহারা না, এটা মহাপুরুষের চেহারা। আর কি পড়ে এত মজা, কোন গুনাইয়া নবী তেলাওয়াত করে। নবীর তেলাওয়াত শোনার জন্য তদানীন্তন সময় আবু জাহিল্লা, আবু লাহাবরা সারাটা রাত বিরোধিতা করত বটে, কিন্তু রাত্রের বেলা লুকাইয়া লুকাইয়া আমার নবীর কণ্ঠের তেলাওয়াত তারা শুনত। আমি তো মনে করি তখনকার আবু জাহেলের থেকে বর্তমানের আবু জাহেল আরো মারাত্মক, আরো কঠিন। তখনকার আবু জাহেল কোরআন শুনত, ঠিক কিনা বলে? এখনকার আবু জাহেল শুনেও না, শোনাইতে দেয় না। আগের আবু জাহেলের থেকে ওখানের আবু জাহেলের নাতি পুতি সার্কিট আরো মারাত্মক। এর যুবক ভাই, তদানীন্তন সময় আবু জাহিল্লাহ রাসূলের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য রাত্রের বেলা লুগায়া লুগায়া শুনত, মজা পাইতো তেলাওয়াতে।
এবার আসুন আল্লাহর পয়গম্বরের চেহারা দেখে কোরআন তেলাওয়াত কইনা হাজার হাজার মানুষ আসছিল পাগল দেখতে। ওই মানুষগুলা বলা বলি করতে লাগলো, না রে এই মানুষ পাগল হতে পারে না। আমরা তাওরাত পড়েছি, তাওরাত রিসার্চ করে দেখলাম আখির জামানার পয়গম্বর যিনি হবে যতগুলা বর্ণনা ছিল সবগুলা ওনার সঙ্গে হুবহু মিলে গেছে। এর মধ্যে সন্দেহ নাই উনি এই জামানার পয়গম্বর, উনি হবেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে কোনো সন্দেহ নাই। একে একে সবাই দৌড়াইয়া নবীর কাছে গিয়া বলে, নবী গো ভুল বুঝেছিলাম, ক্ষমা করে দেন, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এর যুবক পাগল দেখতে এসে কালেমা পড়ে মুসলমান হইল, দিল ঘুরাইয়া দিল কে? আল্লাহ। নবীরে পাগল বইলা মানুষের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করছিল, ঠিক না? আজকের সমাজে আলেমদেরকে জঙ্গি বইলা সাধারণ মানুষের কাছ থেকে দূরে সরাইতে চায়, কিন্তু আল্লাহ দিল ঘুরাইয়া দিছে। এখন দেখেন আলেম উলামার ডাক দিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, জনসমুদ্রের মতো হয়ে যায়। আর যারা বলে খেলা হবে তাদের মাঠে 5 জন লোক থাকে, তাও প্রশাসন। যে খেলতে যায় তার মাঠে প্লেয়ার নাই। আর উলামায়ে কেরাম ডাক দেওয়া লাগে না। যেমন আমার কথা আমি বলি, আমি ছোট্ট একটা মানুষ, আমি বক্তাদের মধ্যে সবচেয়ে ছোট। আমি তো আপনাদের এখানে অ্যানাউন্স কইরা সারা এলাকা ফাড়াই লিছে না যে নেতা আসতেছে বলছে, শুধু পোস্টারে নাম দেখে কয়েক হাজার মানুষ এখানে জমাইতে হয়েছেন। তাহলে বুঝেন আমার উপরে যারা আছে এর অবস্থা কি? তোমরা যে খেলতে বলো কার সঙ্গে খেলবা? খালি প্রশাসনের জুড়ে বড় বড় কথা বলতেছ, প্রশাসন সারা খেলা দেখো গোল কয়টা দেওয়া হয়, গোল তো জায়গা পাইতা না। এর যুবক আলেমদের কাছ থেকে দূরে সরাইতে চাইছিল। আমার মতো একটা বক্তা রাস্তা দিয়ে হাঁটতে গেলে রুমাল দিয়ে মুখ ঘুরে হাঁটতে হয়, কেন জানেন? এত প্রিয় হয়েছি যুবকদের কাছে, গেলে খালি ওদের কাছে ছবি তুলে লাগে, তারা ধরে ঠিকানো ধরে ঠিকানো ধরে কোন জায়গায় বাহির হতে পারি না। গাড়ির থেকে মুখ ঘুরা এর ধরে কোন সময় মুখ গুলো টুপি দিতেছি না, এটা আশা করতে আমার টুপি তো মাথা মারা, এটা কারোর সাথে মিলে না, ঠিক না? তো সিটালা যেখানে যাই সেখানে যেই যুবকরা হিন্দি গান শুনত সব গান ডিলেট করে উলামায়ে কেরামদের বক্তব্য সেখানে ঢুকাইছে। ওয়াজের দ্বারা জাতির পরিবর্তন হয়ে গেছে। এখন যুবকরা ওয়াজ শুনে আগে গান শুনত। আমরা ছোটবেলায় যখন বাজারে যেতাম দেখতাম গান দিয়ে উদ্বোধন করত, ঠিক না? আগে আমার একটা খেয়াল আছে, ছোটবেলা মাদ্রাসায় যেতাম সকালে ঘুম টুকরা তো দেখে আমরা এলাকার মধ্যে দুবার তুললে একটা গান লাগাইতো, দৈত্যান না মধ্যাহ্ন কোনটাই আসলে একটা গান, আমার এটা মাথা তখন বাঁচে দৈত্যান না মধ্যাহ্ন কোনটা আসল, মানে দৈত্যান মধ্যাহ্নের মধ্যে মন হয়েছে বউ এই গান শুনে হ্যাঁ দুগান স্টার্ট করতো, সাদার করতো। আর একটা গান শুনতে জনপ্রিয়, পিয়া ও পিয়া তুমি কোথা টুকাইতে টুকাইতে আসিবে সারা জীবন শেষ করতে পিয়ারে বেঁচে না। এই পিয়া দিয়ার দোকান খুলতো, সাটার উঠে তুলতো, ঠিক নেই? আর এখন ওয়াজ দিয়া কোরআন তেলাওয়াত দিয়া যুবকরা ব্যবসা চালু করে আলেমদের মেহনতের কারণে। এই পরিবর্তন দিকে রাম বামরা আর সহ্য হইতেছে না। কদিন পরে তো আমাদের অবস্থা খারাপ। যুবকরা যেভাবে পরিবর্তন হয়েছে, কদিন পরে তো গ্রামে গঞ্জে আমরা খালি ফিটাইবো, খালি কুবা খামছু কুবা, ঠিক কিনা? এই পরিবর্তন আর সহ্য করতে পারতেছে না। তাই এখন যে আমি আলেমরা দেখে কেন মৌলবাদী বলে গালি দেয়, জঙ্গিবাদী বলে গালি দেয়। এই অপবাদ আর কত দিবা? এটা অপবাদ শুনতে শুনতে দেশের মানুষ বুঝে বালা করি, বালা করি বুঝে। ঠিক আছে, তোদের জঙ্গি জঙ্গি আমরা কো, আমরা সুস্থর নাম দেখে দি মানুষ যায়। জঙ্গি বলার উদ্দেশ্য হলে তো মানুষ ডরাইয়া ভয়ে দূরে থাকতো না, গোমালা গোমালে এসে, ঠিক নেই? সেখানে যে মানুষ লাগা দিতে পারি না। এবারে আমরা যে মানুষ আসছে, কোন প্রশাসন আছে এখানে? আমরা
নিরাপত্তা দেওয়ার জন্য না আপনারা নিজেরাই যথেষ্ট? কোনো বিশৃঙ্খলা আছে, চিল্লাচিল্লি আছে, মারামারি আছে? ভদ্রতার সাথে সবাই বসে আছে। মানে দেশের মুসলমানরা জানে মাহফিলে ভদ্রতার সাথে বসতে হবে। কিন্তু এটা যদি অন্য কোনো একটা মঞ্চ তাহলে দেখতেন আপনারা চেয়ার দিয়ে বাইরে বাইরে শুরু দিত 10 মিনিট বইতে আপনাদের ওই মাথাকে চেয়ার দিয়ে বাইরে বাইরে শুরু গেছে। কারণ এটা কোরআনের আকর্ষণে মানুষ আসে, এটা ব্যক্তির আকর্ষণে আসে না, ঠিক কিনা বলে? এর যুবক ভাই, আল্লাহর নবীর পাগল মহিলা দূরে সরাইতে পারলো না, কালেমা কইরা এখন খালি মুসলমান হয়। এখনের প্রত্যেককে বলো ওহী নাযিল হওয়ার পরে কিন্তু 40 বছর শেষ। কয়টা অধ্যায় বলছিলাম? এখন কয়টা? 40 বছর এক অধ্যায় আমি শেষ করছি, এখন দ্বিতীয় অধ্যায়। 13 বছর এটাকে বলা হয় মাক্কি জিন্দেগি। ওহী নাযিলের পরে 13টা বছর, এই 13টা বছর ছিল ভয়ঙ্কর নির্যাতনের বছর। 13টা বছর রাসূল এত নির্যাতন সহ্য করেছে, এত মার খাইছে। নতুন নতুন কালেমা পড়ে রাসূলের দলে আসে, আর আবু জাহিলের গোষ্ঠীরা বলে পাগল হইয়া লাভ নাই, যত বলি তত খালি কালেমা পড়ে, এখন থেকে খালি মারামারি চলবে। কারণ এগুলো উগ্রতাকে, সন্ত্রাস থাকে। যেগুলো ইসলামের বিরুদ্ধে কথা বলে দেখো এটি সন্ত্রাস, উগ্রবাদী, এরাই জঙ্গিবাদী, এরাই রাজাকার, এরাই মেরিন পাকিস্তান। অথচ আমাদেরকে অপবাদ দেওয়া হয় আমরা উগ্রবাদী নয়, আমরা সন্ত্রাসী নয়, আমরা সন্ত্রাসকে আল্লাহ বলা বানিয়ে ছাড়ি, গাজাপুরকে আমরা নামাজি বানিয়ে ছাড়ি। আমাদের বয়ান শুনে বেনামাজি নামাজি হয়, আমাদের বয়ান শুনে সন্ত্রাস ভালো হয়ে যায়। এটা ভালো হওয়ার কারখানা। আর তোমার কাছে গেলে ভালো মানুষ সন্ত্রাস হয়। কথার মধ্যে কি কোনো ধরনের বেজাল আছে? তাহিরি ভাইয়ের মধ্যে কোনো বেজাল আছে? উনি তো ঠিকই বলছে, কোনো বেজাল নাই, কথা ক্লিয়ার। কোনো বেজাল আছে? বেজাল থাকবো কেন? ওয়াজ ভাইয়া কি সন্ত্রাস কি হয়? আল্লাহ আল্লাহ ঠিক আছে, আল্লাহ আল্লাহ এটার জঙ্গি রাস্তা বানাইছে। আর কত অপবাদ, আর কত অপবাদ দিবেন? টেক্ত হয়ে গেছি শুনতে শুনতে, আর মজা লাগে না। এর যুবক দিলের কান লাগায় কথা বলি শুনি, আল্লাহর পয়গম্বরকে এবার তারা নিয়ত করলো আর পাগল বলবো না, এখন খালি মারবো। 13টা বছর নবীরে এত নির্যাতন করছে, আল্লাহর পক্ষ থেকে নবীকে বলা হয়েছে, নবী গো সহ্য করেন, প্রতিবাদ করেন না, প্রতিবাদ করেন না, সহ্য করেন, ধৈর্য ধরেন। 13টা বছর নবী খালি সহ্যই করছে, নবী ধৈর্য ধরছে, মারলেও প্রতিবাদ করে না। তাই সাহাবায়ে কেরামকে যেখানে পায় সেখানে মারে, যেখানে পায় সেখানে মারে। যারা কালেমা পড়ে তাদের উপরে নির্যাতন শুরু হয়ে যায়। হযরত বেলাল ছিল একজন গোলাম, অপরাধ ছিল তার ইসলাম ধর্ম গ্রহণ করা, এটাই ছিল তার একমাত্র অপরাধ, আর কোন অপরাধ ছিল না। তার বাপও ছিল গোলাম, গোলামের ঘরের গোলাম। আমরা অনেক সময় গালি দেয়, গোলামের ঘরের গোলাম হয়নি, আমরা এই গালি আসেনি মাসাল্লাহ, এই গালিটা মহিলারা দেয় বেশি, ঠিক না? এটার অর্থ কি? মানে বাপ গোলাম ছিল, এই হেতেও গোলামের ঘরের গোলাম। এই হযরত বেলাল ছিল গোলামের ঘরের গোলাম, তার মানে তার বাবাও ছিল গোলাম, সেও ছিল গোলাম। সমাজে 4 পয়সার দাম ছিল না, কালো তো কালো, পাতিলার তোলার সিগারও বেশি। কিন্তু এই বেলালের এত দাম ছিল আল্লাহর কাছে, জান্নাতে তার জুতার আওয়াজ নবী মেরাজে গিয়ে পাইছে। কি বুঝলেন? তোমার কাছে দাম না থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার দাম ছিল। এই কালো বেলালের অপরাধ ছিল সেখানে কালেমা পড়লো। উমাইয়া বেলাল এত নির্যাতন করলো, কালো বেলাল নির্যাতনের কারণে লাল হয়ে গেছে রে, কালো বেলাল লাল হয়ে গেছে। এত মার মারলো বেলাল রে, এত চাবুক মারে বেলাল লাল হয়ে গেছে।
মারতে 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 বেলালকে মরুভূমির বালুর মধ্যে বড় একটা পাথর লইয়া বেলালের বুকের মধ্যে রেখে দিয়েছে। বেলাল লড়তে পারে না, মুখ দিয়া শুধু বলতেছে আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ বলে স্লোগান দেয়। আর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এত নির্যাতন, এত নির্যাতন, বেলালের উপরে এত নির্যাতন শুরু হয়ে গেল। এক গলার মধ্যে রশি লাগাইয়া মরুভূমির বালু দিয়া বেলালে টেনে টেনে নিয়ে যায় রে। শরীরের চামড়া গলি পচে যায়। বেলাল আল্লাহ নাম বলা ছাড়ে না, বেঈমানদের রাগও বেশি বেড়ে যায়। এত নির্যাতন বেলাল করে। একদিন আবু বকর বেলালের কাছে দিয়া যায় আর বলে, বেলাল রে, ও বেলাল, আমি আবু বকরের কোন সামর্থ্য নাই তোরে এই বিপদ থেকে আমি উদ্ধার করব, আমার ক্ষমতা নাই রে বেলাল, তুমি আমি বরদাস্ত করতে পারি না। এত নির্যাতন বেলাল রে, তোরে আমি একটা নসিহত করি রে বেলাল, তুই জোরে জোরে আহা বলে চিৎকার দিস না। তুই যখন এক আল্লাহ বলে চিৎকার দেস, বেঈমানের বাচ্চাগুলি রাগ উঠে যায়, মেজাজ গরম হয়ে যায়, তাই তোর উপরে নির্যাতনের মাত্রা বাড়িয়ে যায়। আস্তে আস্তে আহাব বলিস রে বেলাল, আস্তে আস্তে আহাব বল। বেলাল বলে, ওয়াদা দিলাম, জোরে বলবো না, আস্তে বলবো। আবু বকর নসিহত করে চলে গেল। দ্বিতীয় দিন আইসা দেখে বেলাল রে মারে আর জোরে জোরে টিকিয়া হাত ধরে চিৎকার মারে। হযরত আবু বকর বলে, বেলাল রে, তোর নির্যাতন সহ্য করতে পারি না। কেন বেলালটা লাল হয়ে গেছে, এত মার মারে নির্যাতন করে। আল্লাহ বলার অপরাধে বেলালের জিহ্বার মধ্যে ফেরাক মেরে দিয়েছিল। এর যুবক ভাই, এটির কালবে শুন, ইসলামের নেমনি আসে না, ইসলামের নেমনি আসে নাই। খালি জিলাপির মধ্যে ইসলাম না, বিরিয়ানির ফুতলা ফাড়া ইসলাম না। এরে হক মাওলা করে ইসলাম কায়েম করা যায় না। রাসূলের সাহাবায়ে কেরাম শরীরের তাজা রক্ত দিয়ে ইসলাম কায়েম করছে, বিরিয়ানির ফুতলা ফাড়ায়া না। কেক কাইটা লাফায়া লুফায়া ইসলাম কায়েম করছে না। এর যুবক ভাই, বেলাল কেন আহাত বলে বেলালের জিহ্বার মধ্যে ফেরাক মেরে দিছে। তারপরে বেলাল পরীক্ষায় ফেল করে না, ইমানের পরীক্ষায় গোল্ডেন প্লাস পাইছে। বেলালকে নির্যাতন করতে 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 তারা এক পর্যায়ে ক্লান্ত হয়, কিন্তু বেলাল আল্লাহ বলতে বলতে ক্লান্ত হয় না। নির্যাতনের মাত্রা বেড়ে যায়। আবু বকর 3 দিন পর্যন্ত তার নসিহত করলো, তুই জোরে বলিস না, আস্তে আস্তে বল। বেলাল পুনরায় জোরে জোরে আল্লাহর নাম নিয়ে ডাক দেয়। আবু বকর বলে, বেলাল রে, তোর নির্যাতন দেখে আমি কলিজার মধ্যে আঘাত লাগে আমার, আমি তো বরদাস্ত করতে পারি, কিন্তু তোর কি ভালো লাগে নির্যাতন? না হয় বারবার তোর নসিহত করার পরে জোরে জোরে আহাত কেন বলো? বেলাল ডাক দিয়ে বলে, আবু বকর, এর কারণ হলো রে আবু বকর, বেঈমানের বাচ্চাগুলি আমার এত নির্যাতন করে তো আমি বরদাস্ত করার মতো কোনো সুযোগ নাই, আমি সহ্য করতে পারি না। আমার জিহ্বার মধ্যে প্যারাক মেরে দিয়েছে, কেমনে সহ্য করি? উপর দিয়ে চাবুকের আঘাত, নিচে প্রচন্ড গরম বালু। আরবের গরম বালু যারা দেখছেন তারা বলতে পারবেন, যদি ধান ফালান বালুর মধ্যে এটা মরি হয়ে যাবে, এত গরম। সেই মরুভূমির বালুর মধ্যে শোয়া দিতে, চামড়া গলি গলে গলে বালুর সঙ্গে করতেছে, সহ্য করার মতো সাহস কারো নাই। কিন্তু বেলাল বলেন, আমি যখন নির্যাতন করে আমি জোরে জোরে আমার মালিকের নাম বলতে থাকি,
আবু বকর তুমি বাধা দাও কেন? আমি জুড়ে বলি তাহলে শোনো, এই নির্যাতন আমি বেলালের দ্বারা সম্ভব না, সহ্য করা সম্ভব না। তাই আমি আমার মালিকের নাম ধরতে থাকি জুড়ে জুড়ে। আবু বকর রে, আমার যখন তারা মারে আর আমি যখন আল্লাহর নাম ধরে চিৎকার দেই, আমার মালিকের নামে এত মজা, এত মজা, এত মজা, এত স্বাদ আমি আমার মালিকের নামে পাই গো। আমার যতই মারুক না কেন আমি আল্লাহর নামের মজায় নির্যাতনের কথা ভুলে যাই। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ইমানের পরীক্ষায় পাস করছে, ইমানের পরীক্ষায় তারা 5 ডিভিশন পাইছে। হযরত বেলাল এত নির্যাতনের পরেও ইমান ছাড়ে নাই, জান্নাতের আশা। জান্নাত ছিল তাদের মেন উদ্দেশ্য। এর যুবক ভাই, আল্লাহর পয়গম্বরের সাহাবীদেরকে যেখানে পায় সেখানে মারে, যেখানে পায় সেখানে মারে। নির্যাতন এক পর্যায়ে সাহাবায়ে কেরাম বলতে লাগলো, আমার নবীজি আল্লাহর কাছে বলেন না গো নবী, আসমান থেকে যেন আমাদেরকে ফয়সালা করে, আসমান থেকে যেন আমাদেরকে সাহায্য করে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসার আগে আগে যদি শাহাদাত বরণ করো, ওয়াদা দিলাম তোরা জান্নাত তোদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সাহাবায়ে কেরামদের ঈমানি জজবা বেড়ে গেল। নবী গো, আপনি পয়গম্বর যদি জবান দিয়া বলেন জান্নাত ওয়াজিব, তাহলে এই জীবনটাও আপনার জন্য কোরবানি করে দিব। আপনি যা বলবেন জান্নাতের আশায় তা করব, তবে আপনার ওয়াদা ঠিক রাখেন, আল্লাহ যেন আমাদেরকে জান্নাত দেয়। জান্নাতের আশায় দিনের জন্য, ইসলামের জন্য কুরবানি হতে রাজি। সাহাবায়ে কেরাম রক্ত জমিনে ডাইলা ইসলাম কায়েম করছে। এ যুবক ভাই, শুধু সাহাবায়ে কেরাম 13 বছর মার খায় না রে, আল্লাহর নবীর শরীরে মশা মাছি কোনোদিন বসতো না। সেই নবীর শরীরে অসংখ্য পাথরের আঘাত ছিল। নবী নিজে মার খাইছে, নবী নিজে রক্ত ঝরাইছে, জমিনে নবী রক্ত ঢালছে রে, নবী জমিনে রক্ত ঢালছে। আল্লাহর নবী যখন দাওয়াত লইয়া যায়, পাগল হইলা নবীর এত জোরে জোরে পাথর দিয়া ঢিল মারে। নবীর চেহারা করলে রক্ত এসে যায়, শরীরের মধ্যে পাথর মারে, চামড়া পেটে পেটে রক্ত পড়ে। আমি আপনাদের কাছে জানতে চাই, কত জোরে ঢিল মারলে চামড়া পেটে রক্ত বাহির হয়? এত জোরে জোরে নবীর আঘাত করে আল্লাহর নবীর রক্ত শূন্যতা হইয়া নবী জমিনে বেহুশ হইয়া পড়ে গেলেন। আল্লাহর নবীর এত রক্ত শরীর থেকে তারা ঝরাইছে, নবী একটা রক্তের ফোঁটাও ভুলেও জমিনে পড়তে দিছে না। কত মায়া ভিতরে নবীর ছিল রে। বেঈমানরা নবীরে মারে, নবীর রক্ত জমিনে পড়তে দেয় না, কারণ রক্ত যদি নবীর জমিনে পড়ে যায়, এই জমিন তায়েফ বাসীরে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দিবে। আল্লাহর নবীর সঙ্গে ছিল যায়েদ ইবনে হারেসা। ডাক দিয়া বলে, নবী গো, রক্ত পড়লে আপনি কাপড় দিয়া মোছেন, রুমালে আর রক্ত চোষণ করে না। নবীর নিজের রক্তটাকে শরীরের সঙ্গে তেলের মতো মালিশ করে দিচ্ছে। যায়েদ ইবনে হারেসা বলেন, নবী গো, রক্ত কেন জমিনে পড়তে দেন না? আল্লাহর নবী বলেন, যায়েদ রে, এই বেঈমানগুলি আমার রক্তের লোড বোঝে না, রক্তের ওজন বোঝে নাই, কিন্তু জমিন রক্তের ওজন ভালো করে বোঝে। আমি নবীর রক্তের ফোঁটা যদি জমিনে পড়ে যায়, জমিন আমার মালিকের কাছ থেকে অর্ডার নেবে না, বিনা অনুমতিতে বেঈমানদেরকে ধ্বংস করে ফেলবে।
আমি নবী চাই না তারা ধ্বংস হয়ে যায়, রক্ত পড়তে দেয় না। একটা রক্তের ফোঁটা নবীর জুতা বেদ করে জমিনে ঝুলন্ত অবস্থায় নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। রক্তটা যখন জমিনে পড়ে যাবে, আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধু উহুদের ময়দান, আমার বন্ধু তায়েফের ময়দানে রক্তাক্ত হইয়া রক্ত শূন্যতায় বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে রে। একটা রক্তের ফোঁটা বন্ধুর জুতা বেদ করে ঝুলন্ত জমিনে পড়ে যাবে রে। জিবরাইল যদি রক্তের ফোঁটা জমিনে পড়ে, জমিন অনুমতি নিবে না, তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিবে। যা রক্তের ফোঁটা যেন জমিনে না পড়ে, জিবরাইল তাড়াতাড়ি যা। জিবরাইল বলেন, আমি 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। এই কথা বুঝতেছেন? নবী কোথায়? আপনার বাড়িতে না 7 আসমানের উপরে? তার চেয়ে উপরে সিদরাতুল মুনতাহা। সেখান থেকে জিবরাইল বলে, কই আমি, কই নবী, কই রক্ত কেমনে আটকাবো? তাও জ্বলন্ত রক্তের ফোঁটা 1 সেকেন্ড লাগে না জমিনে পড়ে যেতে। কেমনে আটকাবো? জিবরাইল বলেন, আমার শরীরের প্রত্যেকটা পশম দিয়ে রক্ত গরম মানে ঘাম বাহির হইতে লাগলো। পেরেশানির মধ্যে পড়ে গেছি, এত পেরেশান কোন সময় আমি হইনি। জিবরাইল বলেন, আমার শরীরে 600 নূরের দানা, সুবহানাল্লাহ, 600 নূরের দানা। এই যুবক ভাই, একটা নূরের পাকা যদি এইভাবে ছাড়া হয়, এক প্রান্ত থেকে পৃথিবীর আরেক প্রান্ত লাগাল সুবহানাল্লাহ। বাড়ি দিয়ে মেনা করে বলবেন, কি আজিব মানুষ! এই একটা নূরের পাকা যদি এই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লাগাল পাওয়া যায়, তা বলে 600 নূরের দানা আছে। সুবহানাল্লাহ। তার পাকা যদি এত বড় হয়, সে কত বড়! সুবহানাল্লাহ। জিবরাইল বলেন, সেদিন আমি আমার পৃথিবীতে যেতে কোন সময় পাকা এতগুলা প্রয়োজন হয় না, একটা পাকাই যথেষ্ট। সেদিন আমি 600 নূরের দানা একসাথে বাড়ি মেরে দিয়েছিলাম। সিদরাতুল মুনতাহা থেকে 600 নূরের দানা একসাথে বাড়ি মারছে। নবীর জুতার পায়ের নিচে যে রক্তটা ঝুলন্ত ছিল, সেই রক্ত জমিনে পড়ার আগে আগে জিবরাইলের পাকা নবীর জুতার নিচে পৌঁছে গেছে। এর যুবক ভাই, এই উচ্চ চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জিবরাইল বলেন, রক্তের ফোঁটাটা পড়তে দিলাম না, সাথে কয়েকজন গজবের ফেরেশতা লইয়া নবী জিবরাইল হাজির। নবীর একদম বেহুশ অবস্থায় জাগ্রত করে বলেন, নবী গো, আল্লাহ গজবের ফেরেশতা পাঠাইছে, আপনার অনুমতির অপেক্ষায় আছে গো নবী, অনুমতি দেন, তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহর নবী সেদিন ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার আল্লাহ কি তায়েফবাসীর উপরে রাগ করছে? আরে জিবরাইল, আমার মালিক কি রাগ করছে রে? আমাকে আমার আল্লাহ রাহমাতাল লিল আলামিন হিসাবে পাঠাইছে। আমার আল্লাহ হইলেন রহমান, আমি রাহমাতাল লিল আলামিন, আমার মায়া মহব্বত বেশি। আমার এই সমস্ত লোকগুলোকে যদি আমার আল্লাহ ধ্বংস করে দেয়, আমি নবী কার কাছে দিনের দাওয়াত লইয়া আসব? আমি জিবরাইল দোয়া করি, তায়েফবাসীরা যেন আমার আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। সুবহানাল্লাহ। আমি এই কথাটা কেন বললাম? দিনের জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য, দিন জিন্দা করার জন্য শুধু সাহাবায়ে কেরাম রক্ত ঝরাইছে তাই নয়, আপনি আমার নবী ও শরীরের তাজা রক্ত ঢেলে ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত দিয়া জিন্দা করছে। আরে ভাই, আমার নবী, তোমার নবী আমাদেরকে শিখায়া গেছে, ইসলাম যদি জিন্দা করতে হয়, কায়েম করতে হয়, তাহলে শুধু জিলাপি বিরানি লাফালাফি কইরা কায়েম করা সম্ভব না, দলাদলি কইরা সম্ভব না।
এই জমিনে পবিত্র রক্ত দিয়া ইসলামটা আবার কায়েম করতে হবে। ঠিক কিনা বলে? যদি বারবার কেউ আমাদেরকে গায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়, তাহলে শুনে রাখেন, 13টা বছর যেইভাবে চুপ ছিল, নির্যাতন সহ্য করেছে, আল্লাহর পয়গম্বর রক্ত দিতে কিন্তু উত্তর দেয় নাই। কালি মারছে, নবী কোনদিন প্রতিবাদ করে নাই। মারতে মারতে নবীর নিজের মায়ের দেশ, বাবার দেশ, দাদার দেশ, বিটা বাড়ি ছাড়া কইরা নবীরে মক্কা থেকে এই জালেমদের নির্যাতনের কারণে আমার আল্লাহ ওয়াদা দিল, বন্ধু গো, রাত্রের বেলায় মক্কা ছেড়ে মদিনায় চলে যান। নবীজি 13টা বছর নির্যাতনের পরে আল্লাহর পয়গম্বর বাবার দেশ, মায়ের দেশ, বাবার দেশ মক্কা নগরী ছেড়ে রাত্রের বেলায় আবু বকরকে লইয়া সুদূর মদিনায় যায়। বারবার খানায় কাবার পিছনে তাকায়া দেখে, নবী যায় আর খানায় কাবার দিকে তাকা, আর নবী কান্নার মায় কাবারে, মনটা চায় না রে কাবা, তোরে চাই না আমি দূর, বহু দূর চলে যাই রে কাবা, আমার মনে শান্তি লাগে না, সরে তুইয়া আমি দূরে চলে যাই রে কাবা। নবী কান্দে আর ফিরে ফিরে কাবার দিকে তাকা। নবীজি যখন মদিনায় যাবেন, মদিনায় ঘোষণা হয়ে গেল আল্লাহর পয়গম্বর মদিনায় আসতেছে। মদিনার ছোট ছোট যুবকরা, ছোট ছোট বাচ্চারা নবীর প্রেমে পাগল হইয়া লাফাইতে লাগলো। মুহাম্মদ আসবে, আনন্দে তারা লাফাইতে আছে। মদিনার মানুষ বড় ভালো ছিল। আল্লাহর পয়গম্বর মদিনায় যাওয়ার পরে হায় রে, মদিনার যুবকরা খুশি, বাচ্চারা খুশি। মদিনার যুবকরা বলে, নবী গো, আসছেন আমাদের মদিনা, একটা আবদার গো নবী, ওয়াদা দেন আপনার বাড়িটা মদিনায় বানাইবেন। আমরা রে ওয়াদা দেন, মদিনা ছেড়ে আর কোনদিন আপনি যাবেন না। আপনি ওয়াদা দেন, আপনি দুনিয়া থেকে বিদায় হইলে এই মদিনায় আপনার রোজা হবে, আপনার লাশ যেন মক্কায় নিতে না পারে গো নবী। আল্লাহর নবী যুবকদেরকে জড়ায় ধরে বলে, রে মদিনার যুবকেরা, এত মহব্বত তোরা আমার করস, আমার জানা ছিল না। এর যুবক, মদিনার যুবকরা নবীর পাইয়া বড় আনন্দ। নবী যুবকদেরকে জড়ায় কান্দে আর বলে, হায় রে মদিনার যুবকেরা, এত ভালোবাসবি, আগে যদি জানতাম রে, আমি আমার মামার দেশ তায়েফে কালেমার দাওয়াত লইয়া যাইতাম না, তোদের কাছেই সর্বপ্রথম দাওয়াত নিয়ে আসতাম। আরে যুবক, লম্বা ঘটনা, আমি কিন্তু 2য় অধ্যায় থেকে সরে আসছি। এখন কিন্তু 3য় অধ্যায়। 10 বছরের জিন্দেগিতে আসছি, মাদানী জিন্দেগিতে যাত্রা কেমন কিন্তু শেষ। এর যুবক ভাই, আল্লাহ নবী মদিনায় আসছে, ওইদিকে আবু জাহেল, আবু লাহাবের সামনে গরম। যদি মক্কায় থেকে মদিনায় গিয়া মুহাম্মদ যদি কালেমা পড়াইয়া দল শক্ত করে যদি আবার হামলা করে আমরার উপরে, এই বুথে তাদেরকে মাথায় ঢুকায় দিই। আবু জাহেল এবার নেতৃত্ব দিয়া বলল, মুহাম্মদকে হত্যা করতেই হবে। নাউযুবিল্লাহ, বাড়ি দিয়া বলি, আবু জাহেল ঘোষণা দিল, মুহাম্মদকে আমরা পৃথিবীতে রাখবো না, মুহাম্মদকে পৃথিবী থেকে বিদায় না করা পর্যন্ত আমাদের যুদ্ধ শেষ হবে না। এই মিশন নিয়ে আবু জাহেলের গোষ্ঠীরা 1000 সৈন্য নিয়ে অস্ত্র সহ মদিনায় গিয়ে হামলা করবে, নবীর উপরে হামলা করে নবীর হত্যা করবে, সেই আশা 1000 তাদের বাহিনী অস্ত্র সহ মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছে, নবীর উপরে হামলা করবে। খবরটা যখন নবীর কাছে চলে গেল,
নবী এত চিন্তিত, মাত্র নবীর সঙ্গে 313 জন, অধিকাংশ গরিব, একবার খানা খাইলে আরেকবার খেতে পারে না, অস্ত্র নাই, ঘোড়া নাই, 313 জন। কেমনে গো আমার সাহাবীরা যুদ্ধ করবে? এবার যুদ্ধ কেমনে করবে? মাথায় আসমান ভেঙে পড়েছে। এমন জিবরাইল এসে বলে, নবী গো 13টা বছর আপনি নির্যাতন সহ্য করেছেন। আমার আল্লাহ আপনাকে বলেছে কোন প্রতিবাদ করবেন না, শুধু নীরবে সহ্য করেন। নীরবে সহ্য কইরা ওই জায়গা থেকে আপনি সরে দূর, বহু দূর মদিনায় আসছেন। এখনো তারা মক্কা থেকে মদিনায় এসে গায়ে তারা দিয়া বারবার ঝগড়া করতে চান। তাই এখন আর বসে দেখলে হবে না, মাথার পাগড়ি এখন আর মাথায় রাখা যাবে না, মাথার পাগড়ি এবার মাথায় বাঁধে। আলেমদের পাগড়ি যতদিন মাথায় আছে ততদিন তোমরা জমিনে থাকতে পারবা, জঙ্গির অপবাদ দিয়েও থাকতে পারবা, মৌলবাদীর অপবাদ দিয়েও থাকতে পারবা। দেওয়ালে যদি ফিট লেগে যায়, অপমান যদি সহ্য এক সময় না করতে পারি, মাথার পাগড়ি মাথায় থাকবে না, মাথায় বাঁধা হবে। তখন পালাইবার রাস্তা পাবি না, পালাইবার রাস্তা পাবি না। আল্লাহর নবীকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিছে, আর কত সহ্য করবেন? পাগড়ি মাথায় বাঁধেন, লড়েন যুদ্ধের ময়দানে, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। শক্তি দিল কে? আপনি টেনশন করবেন না, আপনি যুদ্ধের ময়দানে নামেন। কিন্তু আল্লাহ চোখের পানি গুলো ছেড়ে দিয়ে 2টা হাত উত্তোলন করে এমন কান্না শুরু করলেন, হে মালিক, এই 313 জন আমার কলিজার টুকরা সাহাবীদেরকে লইয়া মক্কা ছেড়ে মদিনায় আসছি। আমার সাহাবীদের পেটে খাবার নাই, আমার সাহাবীদের ঘোড়া নাই, উট নাই, থাকার জায়গা নাই। মালিক রে, পেটে খাবার নাই, অস্ত্র নাই, 313 জন লইয়া কেমনে গো 1000 অস্ত্র সহ বাহিনীর সঙ্গে কেমনে লাগবে? এর মালিক, এই 313 জন যদি শহীদ হয়ে যায় গো, এই জমিনে আর ইসলাম থাকবে না, ইসলাম থাকবে না। এই 313 জন যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় গো, এই জমিনে তোমার সেজদা দেওয়ার মতো আর কাউরে খুঁজে পাওয়া যাবে না। আরে মালিক, সিদ্ধান্ত তোমার, তোমার জমিনে কি তোমার জমিনে কি তোমার সেজদা চলবে না চলবে না, সেটা সিদ্ধান্ত তোমার। যদি সেজদা চলে আমার 313 জনের সঙ্গে, তুমি মালিক যদি সাহায্য না করো, 313 জন শহীদ হলে এই জমিনে ইসলাম টিকায়া রাখতে পারবো না। আল্লাহর নবী গো, চিন্তার কোনো কারণ নাই, অস্ত্র লাগবে না, আপনার সাহাবীদের ঈমান ইজ্জত আছে, ইখলাস আছে, কোনো চিন্তা করবেন না, জান্নাতের তামান্না। অস্ত্র ছাড়া যখন মাঠে নামবে, আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাবো। এর জবাব পাই কি পরিমাণ ঈমান ইজ্জত। লাইনের মধ্যে যখন দাঁড়াইছে, যুদ্ধ করবে, লাইনে দাঁড়াইছে, হঠাৎ করে তাকায়া দেখে 2টা বাচ্চা 12 বছর হবে অথবা 11 বছরের বাচ্চা, বালের হয় নাই। এই 2টা বাচ্চা মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2টা বাচ্চা যুদ্ধের ময়দানের লাইনে দাঁড়িয়ে আছে। যিনি মাঝখানে ছিলেন ওনাকে ডাক দিয়ে বলে, চাচ্ছু, আপনার কাছে জানতে চাই, ওই যে 1000 অস্ত্র নিয়ে আসছে, এদের মধ্যে আবু জাহেল কোনটা গো, একটু যদি দেখায়া দিতে।
সুবহানাল্লাহ পারি কি হবে? এই যুবক ভাই, অস্ত্র লাগে না, যদি ইমানি জজবা বেশি থাকে, আল্লাহর পাওয়ার যদি ভিতরে থাকে, কামান বুঝার পরে বিমান দিয়া কোনো লাভ নাই। আল্লাহু আকবারের ধ্বনিটাই রামভামদের জন্য যথেষ্ট। এই 11 বছর 12 বছরের 2টা বাচ্চা, 1000 অস্ত্র বাহিনীর লিডার হলেন আবু জাহেল, যার সামনে বড় বড় সাহাবীরা যেতে সাহস পাচ্ছে না। ওই 2টা ছোট বাচ্চা বলে, আবু জাহেল কোনটা দেখে? সাহাবী ডাক দিয়া বলে, তোরা আবু জাহেল দিয়া করবে কি? আবু জাহেলের খবর তোরা নিয়ে কি করবি? ছোট বাচ্চা বলে, আমরা শুনেছি মক্কা নগরীতে সেই আবু জাহেল আমার নবীরে বড় কষ্ট দিছে। আমার নবী সেজদায় গেলে উটের নারী মুড়ি আমার নবীর শরীরে বসে দিত তো, নবীর শরীরে অসংখ্য রক্ত ঝরাইছে। সেই আবু জাহেলকে আমরা 2 ভাই পৃথিবীর থেকে বিদায় করব। 2টা বাচ্চারে ওই সাহাবী বলে, আমি শুধু খালি দেখায়া দিতে, ওই যে বুড়ার উপরে লম্বা লোকটা সুন্দর, এরিল আবু জাহেল। 2টা ভাই যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল, দৌড়ায়া 2টা আবু জাহেলের ঘোড়ার সামনে গিয়া খাড়া। আবু জাহেল মনে করছে ছোট বাচ্চা এটি কেড়ে বাড়াইলো, মোহাম্মদের মধ্যে কাণ্ড জ্ঞান নাই, ছোট ছোট বাচ্চা বাড়াইছে যুদ্ধের ময়দানে। আবু জাহেল কেলে কেড়াইছ, আর কিভাবে কেড়াইছ? ছোট বাচ্চা ডাক দেয়া বলে, কেন আইছি বুঝবি, কেন আইছি সোনা খাইতে খাইতে গাঁটটা লম্বা করছো, তোর গার মারতে যাচ্ছে কথা হয় না। এবার ছোট বাচ্চা 2টা তরবারি, 2 ভাইয়ের হাতে 2টা। একটা ভাই ঘোড়ার পায়ের মধ্যে যখন তরবারি দিয়ে আঘাত করছে, ঘোড়া বইয়া গেছে। ঘোড়া যদি পড়ে যায় উপরে দিয়ে বসে কি বইয়ে ঘুমাই থাকবে, বেড়ে গেছে। পড়তেই পড়ার সময় ওই মাআজ এবং মুআদ 2 ভাইয়ের একজনের হাতের মধ্যে তরবারি দিয়ে যখন আঘাত করছে, ছোট বাচ্চার হাত কেটে ঝুলন্ত অবস্থা। কিন্তু অন্য হাত দিয়ে এমন জোরে আঘাত করেছে, আবু জাহেলের মাথা বড়ির থেকে মাথা আলাদা হয়ে গেছে। আবু জাহেলের গলা আলগা করে 2টা ভাই একটা দৌড় দিয়া নবীর কাছে চলে গেল, গিয়া বলে, নবী গো, আমি আবু জাহেলকে মারছি। ওই ভাই বলে, না আমি মারছি, 2 জন লাগছে ঝগড়া, আমি মারছি, এখন আমি মারছি। নবী যে 2টা তলোয়ার হাতে নিয়ে দেখে, একটার মধ্যে গুড়ার রক্ত আর একটা আবু জাহেলের রক্ত। এবার নবী বলবে, তুমি মারছো। এমন সময় আমার আল্লাহ বলেন, বন্ধু বইলেন না, আপনি বইলেন না, আপনি এই কথা বইলেন না, ডাইরেক্ট বলে দেন তোমরা 2 জন মারছো, 2 জনের মধ্যে রক্ত আছে, একজনকে বইলেন না, বড় কষ্ট পাইবে। নবীজি তখন ডাক দিয়া বলে, হ্যাঁ তোমরা 2 জন আবু জাহেলকে হত্যা করছো, 2 জন আবু জাহেলকে হত্যা করেছো, তবে তুমি গনিমতের মাল পাইবা, তুমি পাইবা না। এটার দ্বারা ইঙ্গিত দিল, একজন শাহাদাত বরণ করবে আর একজন বেঁচে থাকবে। 2টা ভাই আবার দৌড়ায় যুদ্ধের ময়দানে গেল, কিন্তু হাত যে কেটে ঝুলন্ত গোলকগুলোর মধ্যে চামড়া লেগে আছে, এই হাতের জন্য যুদ্ধ করতে পারে না, ডিস্টার্ব করে। ইমানের পাওয়ার কত রে যুবক, ইমানের পাওয়ার কত। যুদ্ধ করতে গিয়া যখন তার আঘাত সেভ হইতেছে না, তখন ওই সাহাবী, ছোট্ট সাহাবী, ওই ঝুলন্ত হাতটা পায়ের নিচে রেখে আল্লাহু আকবার বলে একটা টান মেরে হাতটা ছিঁড়ে জমিনে ফালাইয়া দিছে। জমিনে ফালাইয়া এক হাত দিয়ে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। এর যুবক ভাই, তাই তোমাদেরকে আজকের এই ইতিহাস থেকে আমি কি শিখায়া গেলাম? 3টা অধ্যায় থেকে কাজ নিয়ে গেছি। 40 বছর নীরব ছিল, ভালো ছিল। 13 বছর হক কথা বললো, বাধা শুরু হইল। বাধা দেওয়ার পরে ধৈর্য ধরার কারণে এরপরে নির্যাতন শুরু করলো। এরপরে আল্লাহর পক্ষ থেকে যখন বলা হইল প্রতিবাদ করার জন্য, প্রতিবাদ যখন শুরু করলো,
1000 অস্ত্র বাহিনী ধূলিসাৎ হয়ে গেছে। বদরের যুদ্ধে আল্লাহর নবীকে বিজয় দান করছে। সুবহান, কথা বুঝতে পারছেন? তিনটা অধ্যায় থেকে তাজ দিয়ে গেলাম, তিনটা অধ্যায়ের 3 রকম অবস্থান। কথা বুঝতে পারছেন? আশা করি বুঝছেন, ঠিক কিনা? একটা মানুষ উঠবেন না, মোনাজাত না করে যাবেন না। শেষ বাবাজাত সাবধানতা, যারা ওয়াজ শুনলো মোনাজাত করলো না, বাদ পেলো, হাত ধুইল না, সমান। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি